الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ليس كمثله شيء وهو السميع البصير. يقول الله عز في علاه: وهل تعلم له سميا. يقول سبحانه وتعالى: لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরগুজার হচ্ছি, যেই মহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে এই ধরনের একটি দ্বীনি মজলিসে, ইলমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের দীর্ঘদিন থেকে শেয়ার করে আসতেছি। বিষয়টি হচ্ছে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যে মূলনীতিগুলো আছে, সেই মূলনীতিগুলো আমরা আলোচনা করে আসছিলাম এবং সেখানে আমরা এই কথা আলোচনার মধ্যে আমরা নিয়ে এসেছি যে মূলনীতিগুলোর কয়েকটি দিকের মধ্যে প্রথম, বিধান গ্রহণ এবং দলিল গ্রহণের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মূলনীতিগুলো রয়েছে, যে রুলসগুলো রয়েছে, যেগুলোর উপর নির্ভর করে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দলিল ইস্তেদলাল পেশ করে, দলিল গ্রহণ করে থাকে, সেগুলো আমরা আলোচনা শুরু করেছি এবং সেগুলো একটি একটি করে মোটামুটি প্রায় সব কয়টি পয়েন্টে আমরা আলোচনা করেছি। একেবারে সর্বশেষ যে পয়েন্টটি, সেটাও মনে হয় গত ক্লাসের মধ্যে কিছুটা আলোচনা হয়ে গিয়েছে, আর এটি আমাদের কাছে একেবারে পরিচিত বিষয়। সেটি হচ্ছে বেদাত সংক্রান্ত বিষয়। ইস্তেদলালের ক্ষেত্রে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি সহজ প্রক্রিয়া পদ্ধতি গ্রহণ করেছে। সেটি হলো, দ্বীনের ক্ষেত্রে যদি কোনো নূতন বিষয় আর একটু বাড়াতে হবে মনে হয়। জি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই তাদের মূলনীতির মধ্যে একটি হচ্ছে, দ্বীনের ক্ষেত্রে নতুন কোনো বিষয় যদি কেউ আবিষ্কার করে অথবা উদ্ভাবন করে, তাহলে তার এই আবিষ্কার উদ্ভাবন দ্বীনের ক্ষেত্রে এটি হচ্ছে বেদাত, এবং এই বেদাত হচ্ছে সকল প্রকার বেদাত বিভ্রান্তি। বেদাতের এমন কোনো অংশ নেই যে বেদাতের কিছু অংশ বিভ্রান্তি মুক্ত হতে পারে, আর বিভ্রান্তি যা আছে সবকিছু মূলত এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেগুলো জাহান্নামের প্রবেশ করার বা জাহান্নামে যাওয়ার কারণ, সেই জাহান্নামের কারণ। সুতরাং এই মূলনীতির মধ্যে এই কথাগুলো স্পষ্ট হয়ে গিয়েছে। যদি কেউ বেদাতে লিপ্ত হয় এবং বেদাতের দিকে মানুষদেরকে আহ্বান করে, সে সত্যিকার অর্থে নিজেও জাহান্নামের পথে ধাবিত হচ্ছে এবং লোকদেরকেও কি করছে, জাহান্নামের দিকে আহ্বান করছে। এটাই মূলত বোঝা যাচ্ছে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মূলনীতিগুলো ইস্তেদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে এবং বিধানের ক্ষেত্রে, সেগুলো আমরা আলোচনা করেছি। এখন দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, সেটি হচ্ছে তাওহীদের দুটি গুরুত্বপূর্ণ দিক আছে। একটি দিক হচ্ছে তাওহীদের, সেটা হলো তাওহীদ যেটি মানুষের জ্ঞান এবং ইতিকাদ বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়, যেটি জ্ঞানের সাথে সম্পৃক্ত এবং ইতিকাদের সাথে সম্পৃক্ত তাওহীদের মৌলিক বিষয়গুলো। অর্থাৎ ইতিকাদ, বিশ্বাস ও জ্ঞান নির্ভর বা জ্ঞান সম্পৃক্ত যে সমস্ত তাওহীদের বিষয়গুলো আছে, সেগুলো। তাওহীদের আর কিছু বিষয় আছে যেগুলো মানুষের কাজের সাথে সম্পৃক্ত হয়, মানুষের ইচ্ছা এবং কাজের সাথে সম্পৃক্ত হয় থাকে, সেটি হচ্ছে দ্বিতীয় প্রকার।
প্রথম প্রকারে যে তৌহিদটি, এটাকে আত-তাওহীদুল ইলমি আল ইতিকাদি বলা হয় থাকে, মানে জ্ঞান এবং ইতিকাদ সম্পর্কিত তৌহিদের বিষয়। এই ক্ষেত্রে তৌহিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতিগুলো আমরা এখানে আজকের আলোচনার মধ্যে সেগুলো কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব আমরা প্রথম যে মূলনীতিটি আছে সেই মূলনীতিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে এখানে আমরা প্রথমে যে জিনিসটি বুঝতে চাই সেটি হচ্ছে যে তৌহিদের দুটি দিক। একটা হচ্ছে তৌহিদ, আপনি আপনার মানে ইন্টেনশন এবং অ্যাকশন দুইটা, আপনার ইচ্ছা এবং কাজ, এই দুইয়ের মাধ্যমে যেটাকে বাস্তবায়ন করে থাকেন, এটি হচ্ছে তৌহিদের একটি প্রকার। আর এই প্রকার তৌহিদ মূলত তৌহিদুল উলুহিয়া। এই প্রকার তৌহিদ হচ্ছে কি তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, ইবাদতের সাথে সম্পৃক্ত যে তৌহিদ, উলুহিয়তের সাথে সম্পৃক্ত যে তৌহিদ, এই তৌহিদ হচ্ছে এই ধরনের তৌহিদ যেটি মানুষের ইন্টেনশন অথবা মানুষের অ্যাকশনের সাথে সম্পৃক্ত হয়। কিন্তু এখানে যেটা আলোচনা হবে সেটি হচ্ছে ইন্টেনশনের সাথে সম্পৃক্ত নয়, যেটি মানুষের জ্ঞানের সাথে সম্পৃক্ত। আপনাকে জানতে হবে তৌহিদের এমন দিক যে দিকগুলো আপনাকে জানা অপরিহার্য, আপনার জানা এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত, মানে ইতিকাদ এবং ইলম এই দুটির সাথে সম্পৃক্ত যে তৌহিদের দিকটি রয়েছে সেটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ও সিফাতের এই মৌলিক বিষয়গুলো, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, তার নামের সাথে সম্পৃক্ত, তার গুণাবলীর সাথে সম্পৃক্ত তৌহিদের যে দিকগুলো আছে সেগুলো হচ্ছে মূলত তাওহীদুল ইলমি আল ইতিকাদি, ইতিকাদ এবং ইলম সম্পর্কিত তৌহিদের বিষয়। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম যে মূলনীতিটি, সেই মূলনীতিটি হচ্ছে এটি আমরা অনেকেই জানি তৌহিদের এই বিষয়টি। তারপরেও আসমা ওয়া সিফাতের তৌহিদুল আসমা ওয়া সিফাতের বিষয়গুলো একটু সূক্ষ্ম, একটু কঠিন, মানে একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, জানার জন্য চেষ্টা করতে হবে। আর অধিকাংশ লোকই তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে ধারণা রাখে না, সহি ধারণা রাখে না। কেন? এর কারণ হচ্ছে আমরা অনেকে মনে করি যে তাওহীদুল আসমা ওয়া সিফাত হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং তার গুণাবলী বিশ্বাস করা। আসলে কিন্তু তাওহীদুল আসমা ওয়া সিফাত আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী বিশ্বাস করার নাম নয়। সেখানে আজকের আলোচনার মধ্যে হয়তো আমরা এই বিষয় সম্পর্কে কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ। আল আসলু ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে এবং যত গুণাবলী আছে, তাহলে এখানে দুইটি জিনিস আসতেছে, একটি হচ্ছে নাম আর একটি হচ্ছে কি গুণাবলী। এখানে একটা বিভ্রান্তি আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা নাম এবং গুণাবলীর মধ্যে পার্থক্য করতে পারি না। নাম এবং গুণাবলীর মধ্যে অনেকে পার্থক্য করতে পারি না। নাম এবং গুণাবলী দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তার জন্য নাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর মধ্যে যেমন আমরা বলতে পারি আর রাজ্জাক, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি কি নাম। যেমন আল মাতিন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। যেমন আল আজিজ, এটা আল্লাহ তাআলার একটি নাম। যেমন আল খালিক, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম রয়েছে। এই নামগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। মিআতান ইল্লা ওয়াহিদা, মানে 100 এর একটি কম। কয়টা মোট? 99টি নাম রয়েছে। মান হাফিজাহা ওয়া ওয়াআহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো সত্যিকার ভাবে সংরক্ষণ করতে পারলো, হেফজ করতে পারলো এবং এগুলো যে দাবি আছে সে দাবি পূরণ করতে পারলো, সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে এই নামের ফজিলত রয়েছে। আর এই নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই কথা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার নামের মধ্যে কোনো নাম এমন নেই যে নামের মধ্যে সৌন্দর্য নেই। সৌন্দর্য মণ্ডিত সুন্দর নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুতরাং তোমরা যদি দোয়া করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো ধরে কি করো? দোয়া করো। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে দোয়া করো। এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেছেন যে ওসিলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোই যথেষ্ট। যদি আপনি ওসিলা করতে চান দোয়ার মধ্যে, তাহলে ওসিলা করবেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো। যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম রয়েছে, তোমরা এই নামগুলো ধরেই দোয়া করো। এটা হচ্ছে নাম। নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, নামের ভিতরেও কিছু সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের রয়ে গিয়েছে। আমরা যখন রাজ্জাক বলবো, মানে রাজ্জাকের অর্থ যখন আমরা জানবো, রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। তাহলে রিজিক দেয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণাবলী। বুঝে আসছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণাবলী রিজিক দেয়াটা। যেমন যখন আমরা খালেক বলবো, তিনি হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী। তো খালেক সৃষ্টিকারী, এটা এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সৃষ্টি করাটা কার গুণাবলী? আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণাবলী। এমন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আল আজিজ বলবো, পরাক্রমশালী, তাহলে আমরা বলবো যে এই পরাক্রম, মহা ক্ষমতার অধিকার, এটি আল্লাহ রাব্বুল আলামিনের। এই ক্ষমতাশালী হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এটি কি? গুণাবলী। তাহলে প্রত্যেকটি নামের মধ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে? গুণাবলী রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী রয়েছে, এগুলো যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, তেমনি ভাবে এগুলো আল্লাহ তাআলা কি ভিন্ন একটি গুণাবলীও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত আছে, যে সিফাতগুলো শুধু সিফাত হিসেবে এসেছে, সেগুলো থেকে নাম বের করার কোনো সুযোগ নেই। বুঝে আসছে কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কোথাও বলেছেন যে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। এখন সেখান থেকে যদি কেউ মনে করেন যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তিনি রাগান্বিত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম বের করে দিতে পারি আমরা, আল গাদিব, মানে রাগান্বিত, অথবা মানে ক্রোধান্বিত, মানে এই একটা অর্থে মানে আল গাদিব। এই কিন্তু এই নাম সাব্যস্ত করার কারো অধিকার নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাম হিসেবে সাব্যস্ত করেননি, সেখানে নাম কারো সাব্যস্ত করার অধিকার নেই। নাম এবং সিফাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে, এবং এগুলো নামও হতে পারে, নামের পাশাপাশি এগুলো কি হতে পারে? সিফাতও হতে পারে। আর প্রত্যেকটি নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত কি রয়েছে? এক বা একাধিক সিফাত এর মধ্যে নিহিত আছে, এর মধ্যে নিহিত আছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের সাথে সম্পৃক্ত অথবা তার বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত, যে সমস্ত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। নাম এবং সিফাতের মধ্যে আমরা অনেকে মনে করে থাকি যে নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ। এটা একদল ধারণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নামের মধ্যে এটি একটি কি নাম। তবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য এমন নাম, যেই নামের মধ্যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাত যার মধ্যে কি রয়েছে? সন্নিবেশিত আছে, একত্রিত আছে। মানে এমন একটি নাম হচ্ছে আল্লাহ। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে বেশি মানে পরিচিত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য নাম যখন উল্লেখ করেছেন, আল্লাহ শব্দের মানে বৈশিষ্ট্য হিসেবে অন্যান্য নামগুলো উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ শব্দকে অন্য কোনো নামের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন নাই। বুঝে আসছে কিনা? যেমন আল্লাহ শব্দের বৈশিষ্ট্য হিসেবে কিভাবে উল্লেখ করেছেন দেখুন, কোরআনে কারীমের সূরা আল ইখলাসের মধ্যে আসেন, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে হুয়াল্লাহু আহাদ, আল্লাহের একটা বৈশিষ্ট্য উল্লেখ করতেছে কি? আহাদ। তারপরে বলতেছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করতেছে আস সামাদ। বুঝতে পেরেছেন? আহাদ, আস সামাদ, এগুলো আল্লাহ শব্দের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছে। কিন্তু কোরআনে কারীমের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোন সিফাত মানে কোন নামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামকে মানে যে সমস্ত নাম সাব্যস্ত করেছেন সেগুলোকে মানে সেগুলোর বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। যেমন আর রহমানুল্লাহ, এই ধরনের কোন শব্দ কোরআনের মধ্যে পাবেন না, অথবা আল আহাদ আল্লাহ, এই ধরনের কোন শব্দ কোরআনের মধ্যে পাবেন না। এই ধরনের ব্যবহার নেই। এর কারণ হচ্ছে আল্লাহ শব্দের এই মানে ইসমটা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, এবং এটি সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত আছে সমস্ত সিফাতকে কি করে থাকে? একসাথ করে থাকে। এজন্য অধিকাংশ আহলে তাহকিক মাহকিক উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সবচেয়ে বড় পরিচিত নাম হচ্ছে, সেটি হচ্ছে আল্লাহ শব্দটি। আল্লাহ শব্দটি হচ্ছে জাতের সবচেয়ে পরিচিত নাম। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের পরিচয় দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এর কথা উল্লেখ করেছেন, তখন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ শব্দকে ব্যবহার করেছেন, এবং আল্লাহ শব্দটি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার যখন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের পরিচয় দিচ্ছেন এবং আল্লাহ শব্দ দিয়ে তার জাতের পরিচয় দিয়েছেন। কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই নামগুলো আছে, সুন্দর সুন্দর যেই মানে সৌন্দর্য মণ্ডিত নামগুলো আছে আসমাউল হুসনা, সেগুলো কোথাও কোথাও ব্যবহার করেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন
ওই নামের মাধ্যমে বান্দাদের উপর নিজের অনুগ্রহ, নিজের বদান্যতা, নিজের শ্রেষ্ঠত্ব ইত্যাদি মানে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই নামগুলো কি করেছেন, ব্যবহার করেছেন। যেমন যখন কোরআনে কারিমে তালিমের কথা বলেছেন আর রহমান, তারপরে কি আল্লামাল কোরআন, দেখেছেন যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহু আল্লামাল কোরআন এটা বলেন নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, এখানে রহমান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে যেহেতু রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে অনুগ্রহের বিষয়টি এখানে উল্লেখ করা হলো উদ্দেশ্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের পরিচয় রহমান শব্দ দিয়ে এখানে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ শব্দ এটি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নাম যে এই নামটি অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী যে এই নামটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন ভাবে খাস যে এই নাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সত্তা বা জাতের জন্য ব্যবহার করা জায়েজ নেই, এটি একেবারেই খাস। এটি এই নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি খাস নাম। এই কারণে এই নামটির ব্যবহার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। এমনকি একদল উলামায়ে কেরাম আহলে তাহকিক কথা বলেছেন যে আল্লাহ শব্দটি মানে অন্য কোনো রুট থেকে, অন্য কোনো মূল ধাতু থেকে এটা ডিরাইভড হয়ে আসেনি, উৎকলিত হয়ে আসেনি, বরং এটি একটি শব্দ যেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জন্য ব্যবহার করা হয়েছে। এই জন্য কেউ কেউ মানে এই কথা বলেন যে আল্লাহ শব্দের অনুবাদ করার কোনো সুযোগ নেই, এবং এটাই বিশুদ্ধ অভিমত। আরবি ভাষায় মানে আল্লাহ শব্দের অনুবাদ করার কোনো সুযোগ নেই, মানে অন্য কোনো অনুবাদ দিয়ে মানে আল্লাহ শব্দের অনুবাদ করার কোনো সুযোগ আরবি ভাষায়ও নেই। যদি আরবি ভাষায় এর অনুবাদের সুযোগ না থাকে তাহলে অন্য কোনো ভাষায় এর অনুবাদের সুযোগ আর নেই। বুঝে আসছে কিনা? অন্য কোনো ভাষায় এই সুযোগ, যেহেতু আরবি ভাষায় এর অনুবাদের কোনো সুযোগ নেই। মানে এই শব্দটা যদি কোনো একটা মূল ধাতু থেকে ডিরাইভড হতো, আল্লাহ শব্দটি যদি লফজুল জালালা শব্দটি যদি মানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ শব্দটি মানে একটি সুনির্দিষ্ট ধাতু থেকে ডিরাইভড হতো, যেমন আর রহমান, রাহামিম, রাহাম শব্দ থেকে, আর রাহমা শব্দ থেকে ডিরাইভড হয়ে এসেছে। বুঝে আসছে? যেমন আল খালিক, খালা কাফ, খালাম কাফ, আল খালক শব্দ থেকে ডিরাইভড হয়ে এসেছে। বুঝে আসছে কিনা? যেহেতু একটা অন্য শব্দ থেকে এটি বেরিয়ে এসেছে, এই জন্য এটি অর্থ করতে পারবেন। এটি আরবি ভাষায় অর্থ করা জায়েজ, অর্থ করার সুবিধা আছে, করা যাবে। অনুরূপ ভাবে অন্য ভাষায় অর্থ করা যায়, কিন্তু আল্লাহ শব্দটি অন্য ভাষায় অর্থ করা যায় না, আরবি ভাষায় অর্থ করা যায় না। এই জন্য অধিকাংশ আহলে তাহকিকের বক্তব্য হচ্ছে যে আল্লাহ এর পরিবর্তে খোদা শব্দ ব্যবহার করা উচিত নয়, আল্লাহের পরিবর্তে গড শব্দ ব্যবহার করা উচিত নয়, এবং এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করা উচিত নয়, যেহেতু আল্লাহ শব্দের কি হয় না, অনুবাদ হয় না। আল্লাহ শব্দের যেহেতু কি হয় না, অনুবাদ হয় না। এখানে আমরা এই কথাগুলো কেন নিয়ে আসলাম? একটি কারণে, সেটা হচ্ছে আসমা এবং সিফাত, নাম এবং সিফাতের মধ্যে পার্থক্য করার জন্য। এমন নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো আল্লাহ তাআলা নাম দিয়েছেন সেগুলো সবগুলো হচ্ছে নাম। এই নামের মধ্যে সিফাত কি রয়েছে? রয়েছে। তাহলে মানে নামের মধ্যে সিফাত থাকবে, কিন্তু সিফাতের মধ্যে নাম থাকা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, আর এই কথা বোঝানোর জন্য যে একদল লোক মনে করে থাকে যে আর রহমান, আর রাহিম, তারপরে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে আল আজিজ, আল হাকিম, যে এই নামগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনেকে মনে করেন যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। বলেন যে এটি আল্লাহ তাআলার নাম নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। এটাও একটা বিভ্রান্তি। প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলোর মধ্যে কি রয়েছে? সবগুলোর মধ্যেই সিফাত রয়েছে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের যেই নাম আল্লাহ, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতের মধ্যে রয়েছে। কারণ এটি উলুহিয়তের যত সিফাত আছে সবগুলো এর মধ্যে পাওয়া যায়, সবগুলো এর মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে মানে নামের মধ্যে এই সিফাত রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে নাম, এগুলো নাম। অনেকে বলে থাকেন যে না, মানে যে আল্লাহ শব্দের জিকির যারা আবিষ্কার করেছে তাদের বক্তব্য হচ্ছে এই যে আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার নাম, আর রহমান, আর রহিম, আল খালিক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। তো গুণবাচক নাম আমরা কেন আলোচনা করব? আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেটা, সেটা দিয়ে আলোচনা মানে আল্লাহ তাআলা জিকির করব। এই জন্য দেখবেন যে তারা জিকির করে যে আর রহমান, আর রহমান, আর রহমান, এরকম জিকির কোথাও শুনে নাই। শুনছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ আছে।
না, আর রাহিম এগুলো, আল খালেক এই ধরনের কোনো জিকির শুনবেন না। বুঝে আসছে? তাদের জিকির হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা একথা বলেন যে এটা হচ্ছে নাম আর বাকিগুলো হচ্ছে গুণবাচক নাম। এটা কিন্তু বিভ্রান্তি। এটি গুণবাচক নাম ব্যাপারটি এমন নয়, বরং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে বলেছেন আসমাউল হুসনা। এগুলো হচ্ছে সুন্দর নাম, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত নাম বলেছেন, এবং এই নামগুলোর মধ্যে গুণ আছে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি নামের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণ রয়েছে। এবার আমরা আসবো সেটি হলো এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত কি মূলনীতির অনুসরণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন নাম কোরআনের মধ্যে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কোরআনের মধ্যে আসছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত কি মূলনীতির অনুসরণ করে থাকেন, সেটি আমরা এখন আলোচনা করব। তারপরে এই মূলনীতির উপর ইনশাআল্লাহ তাআলা কিছু কথা পেশ করব। ইসবাতু মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি আও আথবাতাহু লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 1 নম্বর পয়েন্ট। ইসবাত হলো সাব্যস্ত করা, মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি, যা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা কোথায় সাব্যস্ত করেছেন? কোরআনের মধ্যে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে নাম এবং গুণাবলী কোরআনের মধ্যে যেগুলো সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে। আও আসবাতাহু লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করেছেন? হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করেছেন? হাদিসের মধ্যে। সুতরাং ইসবাত আমাদেরকে সাব্যস্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাব্যস্ত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সাব্যস্ত করেছেন। এই সব আমাদেরকে কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। কিভাবে সাব্যস্ত করব? আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন মিন গায়রি তামসিল, কোন ধরনের উদাহরণ না দিয়ে। যেটি সাব্যস্ত করেছেন এখানে আর কোনো উদাহরণ নেই, উদাহরণ ছাড়া, কোন ধরনের উদাহরণ দেয়া ছাড়া। ওয়ালা তাকিফ, এবং কোন ধরনের ধরন প্রকৃতি বর্ণনা করা ছাড়াই। শুধু আপনি উদাহরণ বাদ দিবেন তা নয়, বরং এখানে প্রকৃতি কি, এই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত হয়েছে, এটার প্রকৃতিটা কি, এটা ছাড়াই আপনি কি করবেন? সাব্যস্ত করবেন। সুতরাং এখানে দুটি জিনিস বাদ যাবে, একটা হচ্ছে তামসিল, কোন ধরনের তামসিল উদাহরণ থাকবে না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকিফ। তাকিফ হলো কোন ধরনের মানে প্রকৃতি বা ধরন এখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সাব্যস্ত করা হবে এভাবে, সিফাতগুলো সাব্যস্ত করা হবে এভাবে। এটি হলো সাব্যস্ত করা। দ্বিতীয় হচ্ছে ওয়ানাফিউ মা নাফাহুল্লাহু আন নাফসিহি, সিফাত এবং আসমা এবং সিফাতের ক্ষেত্রে দ্বিতীয় মূলনীতি হচ্ছে যেটি ওয়ানাফিউ মা নাফাহুল্লাহু আন নাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নাম এবং সিফাত তার জন্য তিনি অস্বীকৃতি করেছেন, তার জন্য তিনি বাদ দিয়েছেন, সাব্যস্ত করেননি, সেটা আমরা সাব্যস্ত করব না। আও নাফাহু আনহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি তার জন্য সাব্যস্ত করেননি সেটা আমরা সাব্যস্ত করব না। মিন গায়রি তাহরিফিন, কোন ধরনের বিকৃতি ছাড়া। তাহরিফ হলো বিকৃতি করা, মানে এগুলোর মধ্যে বিকৃতি করার কোনো সুযোগ থাকবে না। ওয়া তা'তিল, আমরা এটাকে নফি করব, কিন্তু তা'তিল কোন অবস্থাতেই মানে এটাকে আমরা সাব্যস্ত করব না, কিন্তু কোন অবস্থাতেই আমরা এই কথা বলবো না যে না এগুলো সব বাদ, এগুলো আমরা মানলাম না। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে এগুলো আমরা করব না। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা আশ-শূরা এর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে একেবারেই আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের জন্য একটা মৌলিক মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই মূলনীতিটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আসমা এবং সিফাতের ব্যাপারে আমাদের আর কোনো ধরনের কোনো সময় বিভ্রান্তি আসবে না। সেই মূলনীতি হচ্ছে এই লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের মতো কি কিছুই না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্ব শ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু তিনি শুনেন এবং সবকিছু তিনি দেখেন। এই মূলনীতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাই প্রথমে নফি করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নফি করেছেন যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই কি করা যাবে না, কোনো সাদৃশ্য দেওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি নেই। তাহলে দ্বিতীয় সাব্যস্ত করলেন, এরপরে বললেন যে হ্যাঁ
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা হচ্ছে আস-সামি', তিনি তার শ্রবণ আছে, তিনি তার কি আছে, তিনি শুনেন। তারপরে আল বাসীর, এবং তিনি দেখেন। এখন এখানে এই আয়াতটা আপনাদেরকে বুঝতে হবে, মানে সেটা কিভাবে বুঝতে হবে যে আল্লাহ তাআলা দেখেন। আপনি দেখেন কি দেখেন না? হ্যাঁ, আমরা দেখি কি দেখি না? কেন আপনারা চুপ করে যাচ্ছেন কেন? আমরা দেখি, আমরা দেখি, সামান্য হোক বেশি হোক, আমরা তো দেখি। বুঝে আসছে কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আমরা শুনি কি শুনি না? তাহলে আমরা শুনি। তাহলে এখন কোথায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের সাথে অথবা এই সিফাতের সাথে কোথায় গিয়ে মানে গরমিলটা হয়েছে? যে এটা এখন দেখা গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সিফাত, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার সিফাত হিসেবে উল্লেখ করেছেন, যেমন আস-সামি আল বাসীর। ঠিক এই আস-সামি আল বাসীর মানুষের সিফাত হিসেবে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। মানুষের সিফাত হিসেবে কি উল্লেখ করেছেন? সূরা আল ইনসানের প্রথম আয়াতের মধ্যে হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, এবং ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষদেরকে আমি শ্রোতা হিসেবে করেছি, মানুষদেরকে আমি কি করেছি? দ্রষ্টা হিসেবে করেছি। মানুষ দেখে এবং মানুষ শুনে, মানুষ দেখে এবং শুনে। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে এবং মানুষের সিফাতের মধ্যে একটা মানে মাঝখানে এসে একটা কমন স্টেজ এসে যাচ্ছে, যেখানে মানে শরীক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, এটা কে মানে কে বুঝাইতে পারবে? জি, তাহলে আপনি কিন্তু মানুষ শুনে এবং দেখে তো, তাহলে একটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করতেছে। পরিপূর্ণতা বলতে দৃষ্টির বাইরে কোনো কিছু নেই, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিটা পরিপূর্ণ আর মানুষের দৃষ্টিটা অপরিপূর্ণ। ব্যাপারটা এমন কিনা? লাইসা কামিসলিহি শাই, হ্যাঁ, মানে তার কোনো সাদৃশ্য নেই, কোনো কিছুই তার তুলনা, হ্যাঁ, সদৃশ্য মানে আমরা যেটা দেখতেছি এটা কি? মানে এখানে একটু সমস্যা। যেমন যাক, মানে আপনাদের মানে কথার কাছাকাছি পৌঁছেছে, কিন্তু মানে একটা কনসেপ্ট মানে আপনাদেরকে এখানে নিতে হবে, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর দৃষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রবণের কথা বলা হয়েছে, এই শ্রবণ এবং দৃষ্টির কোনো কাইফিয়ত নেই, এর কোনো ধরন আমরা জানি না। বুঝে আসছে কিনা? এটি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের যেমন কামালিয়ত রয়েছে, পরিপূর্ণতা রয়েছে, ঠিক তার সিফাতেরও পরিপূর্ণতা রয়েছে। আর মানুষের দৃষ্টি এবং শ্রবণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। বুঝে আসছে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সাথে এর সামান্যতম কোনো মিল নেই। ওই লাইসা কামিসলিহি শাই, এখানে ওই আয়াতের প্রথম অংশ খেয়াল রাখতে হবে যে তার মানে আমাদের দৃষ্টি, আমি যেভাবে দেখি তিনি সেভাবে দেখেন না, এবং আমি যেভাবে শুনি তিনি সেভাবে শুনেন না। ব্যাপারটি এমন নয়, তিনি শুনেন এবং দেখেন, এটা আমি কি করি? সাব্যস্ত করব। কিন্তু এটি একেবারেও আমাদের দৃষ্টির সাথে আমাদের শ্রবণের সাথে কোনো মিল নেই, কোনো মিল। বুঝে আসছে? সুতরাং এটাকে এই মানে এভাবে সোজা আমার দৃষ্টি এবং আমার শ্রবণের মধ্যে নিয়ে আসলে তাহলে কিন্তু কি হয়ে যাবে? তাহলে ভুল হয়ে যাবে। এজন্য একজন মানে বিজ্ঞ লোক আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই, মানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সিফাত তার জন্য উল্লেখ করেছেন, কিছু কিছু সিফাত মানুষের, সেগুলো আবার মানুষের জন্য উল্লেখ করেছেন, কিন্তু মানুষের সিফাতটা হচ্ছে মাখলুক। বুঝে আসছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা দেখি, দেখার পরে আমি দ্রষ্টা। বুঝে আসছে? মানে দেখাটা আমার চোখে দিয়ে যখন দেখি তখন আমি দেখেছি, তখন আমি দ্রষ্টা। বুঝে আসছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখার অপেক্ষা নেই, তিনি সর্বদ্রষ্টা। বুঝে আসছে? যেমন মানুষ যদি কোনো জিনিস তৈরি করে বা সৃষ্টি করে, তাহলে সৃষ্টি করার পরে সে খালেক, যেহেতু তাকে মানে সৃষ্টি করার পরে সে স্রষ্টা হয়েছে। বুঝে আসছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগেও খালেক, সৃষ্টি করার পরেও কি তিনি খালেক। বুঝে আসছে কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে সামান্যতম মাখলুকের কোন সিফাতের কোন সাদৃশ্য, কোন ধরনের উদাহরণ পেশ করার কোন সুযোগ নেই। সুতরাং এখানে কোন ধরনের মিল নেই,
কোনো ধরনের মিল নেই, বুঝে আসছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছেন সেটি হচ্ছে তার জাতের সাথে সম্পৃক্ত বিষয় সিফাত, আর মানুষের জন্য যেটি সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে মানুষের জন্য সৃষ্ট যেই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেগুলো, বুঝে আসছে? এটা জন্য আমি দেখি যেটা আমার দেখাটা আল্লাহ তাআলার দেখার সাথে তুলনা করার সামান্যতম কোনো সুযোগ নেই। লাইসা কামিসলিহি শাই, এটাই মূলত এই আয়াতের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যেটি করে থাকেন সেটি হলো যে তারা এই সব যত আসমা এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে, যত গুণাবলী আছে, সব কিছুকে তারা সাব্যস্ত করেন মাআল ঈমান বিমাআনি আলফাজিন নুসুস, যেই সমস্ত দলিলের মধ্যে এগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনয়ন করার মাধ্যমে, এবং যেগুলো মানে ওই নুসুস দ্বারা, ওই দলিল দ্বারা যেটি বলা হয়েছে সেটাকে যথাযথভাবে মানে মেনে নিয়ে তারপরে সেগুলোকে সাব্যস্ত করে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু সাব্যস্ত করার ক্ষেত্রে যে মূলনীতি তাদের, সেই মূলনীতি হচ্ছে তারা কোনো ধরনের মানে উদাহরণ পেশ করবে না, কোনো ধরনের মানে এর জন্য প্রকৃতি কি হবে, এর ধরন কি হবে সেটা বলবে না, অনুরূপভাবে এটাকে কোনো অবস্থায় বিকৃতি করবে না, অথবা কোনো অবস্থায় এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে বাদ দেবে না। এটি হলো প্রথম মূলনীতি। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আমরা আসবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে প্রথম যে মূলনীতির কথা আমরা আলোচনা করলাম, এটি আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই মূলনীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই মূলনীতি গুলো যদি সত্যিকার ভাবে আমরা জানতে না পারি তাহলে বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে সাইফুল্লাহ ভাই, এত কঠিন সূক্ষ্ম জিনিস, এগুলো আমাদের জানার বা কি দরকার আছে? না আল্লাহ তাআলার মানে নাম নিয়ে, গুণাবলী নিয়ে এগুলো আপনি মানে আলোচনা বাদ দিলেই তো ভালো। তাহলে আমরা না জানলাম, না জানলে আর এত নিয়ে ঝামেলা করার দরকার নেই। এটা মানে একটা দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু এই দৃষ্টিভঙ্গি একটা বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি। অনেকে বলেন যে মানে এগুলো বাদ দিয়ে হয়তো মানে আমলের কথা বলতে পারেন, ভালো কথা, মানে যেগুলো আমরা আমল করলে আমাদের লাভ হবে সেই ধরনের কথা আসতে পারে। তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমা এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, তার নাম সমূহ, এগুলো নিয়ে আলোচনার প্রয়োজন বাকি। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আকীদার মৌলিক বিষয়। এর সর্বমোট 8টি কারণ আমরা আপনাদের সামনে আলোচনা করব কেন এগুলো আমাদের জানতে হবে। কারণ এগুলো না জানলে যে সমস্যা আমাদের হবে সেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। এই জন্য প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত সমূহ, এগুলো তাতাআল্লাকু বিল ইবাদাহ, এগুলো আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ এই মানে লফজটি মূলত আমার জন্য ইবাদত। লফজুল জালালা এই শব্দটাই ইবাদত, আর রহমান এটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নাম আমাদের জন্য ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো সংরক্ষণ করবে এবং সেটাকে যথাযথভাবে দাবিগুলো পূরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এগুলো হচ্ছে মূলত প্রত্যেকটি বিষয় ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি বান্দাকে লাভ করতে হয়, তার ইবাদত করতে হয়, অবশ্যই তার কি করতে হবে, নামগুলো, তার সিফাতগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং নাম সম্পর্কে জানতে পারেনি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যথাযথভাবে করতে পারেনি। এই জন্য তাওহীদের অন্যতম একটি দিক হচ্ছে যে আসমা এবং সিফাতের এই দিকগুলো আমাদেরকে জানতে হবে। এটি ইবাদতের সাথে সম্পৃক্ত একটি বিষয়। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম হক হচ্ছে বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত, তার কুদরত এবং তার মহত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোন বৈশিষ্ট্য থেকে তাকে পুত পবিত্র ঘোষণা করবে, তার তানজিহ, তার পবিত্রতা ঘোষণা করবে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, পবিত্রতা ঘোষণা করতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তানজিহ, যথাযথ পবিত্রতা ঘোষণা করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো, তার সিফাতগুলো সম্পর্কে জানতে না পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মানে সিফাত এবং নামের ক্ষেত্রে পবিত্রতা করতে গিয়ে অপবিত্র করে ফেলবে, ভুল করে ফেলবে। আর এই কারণেই মূলত একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে, তার সিফাতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। কেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মনে করেই
আল্লাহ রাব্বুল আলামিনকে তার পবিত্রতা ঘোষণা করার জন্যই মনে করেছে যে তার সিফাত যদি সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, তার একত্ববাদ নষ্ট হয়ে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। এজন্য বলছে আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। বুঝে আসছে? কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো আসছে তখন তারা বললো যে এই নামগুলো যদি সাব্যস্ত করা হয় তাহলে আর রহমান একজন হয়ে যায়, আর রহিম আরেকজন হয়ে যায়, আল খালেক আরেকজন হয়ে যায়। এভাবে তো আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক, আল্লাহ তাআলার একাধিক সত্তা এভাবে বাধ্যতামূলক হয়ে যায়। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে অস্বীকার করেছে, বলছে না, আল্লাহ তাআলার এই নামগুলো মূলত নাম নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য বুঝে আসছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ পবিত্রতা মূলত আমরা করতে পারবো না যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতগুলো সম্পর্কে আমরা সত্যিকার এই সম্পর্কে আমাদের জানা না থাকে। আজকে যারা আকীদার এই মৌলিক বিষয়ে আসমা এবং সিফাতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বন্টন করে দিয়েছে, সর্বত্র বিরাজমান, সর্বত্র বন্টন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে অস্তিত্বকে নষ্ট করে দিয়েছে নিরাকার বলে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত না জানার কারণে সেই লোকগুলো এই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কারণে আল্লাহ তাআলার পবিত্রতা মনে করেছে যে আল্লাহকে নিরাকার বললে তাহলে আল্লাহ তাআলা পবিত্র থেকে যাবেন। বুঝে আসছে কিনা? নিরাকার বলেছে কিন্তু এই উদ্দেশ্যে বলে নাই যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দিবে। তারা মনে করেছে যে নিরাকার যদি সাব্যস্ত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে আল্লাহ তাআলার পবিত্রতা সাব্যস্ত হবে। বুঝে আসছে? এই জন্য তারা নিরাকার সাব্যস্ত করেছে, কিন্তু এর মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে ভ্যানিশ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেছে, এই সম্পর্কে তাদের আসলে জ্ঞান নেই। এই জন্য আসমা এবং সিফাত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার জন্য জানতে হবে। আবার অনেকেই এমন আছে যে পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর টান আঘাত করতেছে। তার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার জাতের উপর, যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলেছেন যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছে এমন তুলুহু কাতুলিহি আরদুহু কারদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দৈর্ঘ্য কতটুকু সেটা সাব্যস্ত করার জন্য চেষ্টা করেছে। বুঝলেন? আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন আপনি আল্লাহকে, তো আল্লাহ কতটুকু লম্বা, তখন বলছে তুলুহু কাতুলিহি, তার লম্বা তার মতো, ও আরদুহু কারদিহি। তাহলে আপনি এটা সাব্যস্ত করার জন্য আপনাকে বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেন নাই, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতকে তানকিস করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে কি করা হয়েছে? খাটো করা হয়েছে। কারণ এটা আপনি সাব্যস্ত করার কে? আপনি কেন এটা সাব্যস্ত করেছেন? কারণ তুল তো মানুষের দৃষ্টিতে হয়, লম্বা তো মানুষের দৃষ্টিতে হয়, তারপর দৈর্ঘ্য প্রস্থ তো মানুষের দৃষ্টিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সীমাবদ্ধ করার এই যুক্তি আপনাকে দিল কি? এটি কোথা থেকে আপনি বের করলেন? আদৌ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছে কিনা? তারা মনে করেছে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাব্যস্ত হবে। গলত, এটা একটা বড় ধরনের গলত। এবার একদল লোক আল্লাহ তাআলা সিফাত সাব্যস্ত করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেগুলো সাব্যস্ত করা হয়েছে, যেমন আর রাজ্জাক, আল খালিক, আল মালিক, যেমন আল কাইয়ুম, আল আজিজ, যেমন আল হাই, এই যা সাব্যস্ত সিফাত আছে এগুলো সাব্যস্ত করেছে। এবং তাদেরকে বলা হয়েছে আপনারা যে সিফাত এগুলো সাব্যস্ত করেছেন এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের অন্তর্ভুক্ত না জাতের বাহিরের বিষয়? আল্লাহর সত্তার, যেমন আমার কতগুলো 10টা সিফাত আপনারা সাব্যস্ত করেছেন, ঠিক আছে, এখন এটা কি আমার জাতের বিষয় না জাতের বাহিরের বিষয়? যদি জাতের বিষয় হয়ে থাকে তাহলে আমার জাতের পরিচয় কি? জাতের পরিচয় তো আপনি নষ্ট করে দিলেন। বলছে আর যদি জাতের বাহিরে হয়, আমার সত্তার বাহিরে হয়, তাহলে তো আল্লাহ তাআলার অনেক সিফাতের কারণে আল্লাহ একজন নয় একাধিক একাধিক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নষ্ট হয়ে যাবে, একাধিক মাহবুদ সাব্যস্ত হয়ে যাবে। তখন কিভাবে সিফাত সাব্যস্ত করলো? বলল যে লা আইনুহু ওয়া লা জাতুহু, আল্লাহ তাআলা সিফাতগুলো তার সত্তার অংশ নয়, তার আইনও নয়, তার বাহিরের অংশও নয়। কি জিনিস এটা? কিছুই না আসলে। তার জাতের সাথে সম্পৃক্ত বিষয়ও নয়, তার বাহিরের কোনো বিষয়ও নয়। এটা কি জিনিস? এটা কিছু না। সাব্যস্ত করেছি কিন্তু এটা কিছুই না। এভাবে তারা সাব্যস্ত করেছে। এই বিভ্রান্তি কেন তৈরি হয়েছে? তারা মনে করেছে যে এর মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্রতা, তারা এর মাধ্যমে পবিত্রতা সাব্যস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত সেভ করেছে, আল্লাহ তাআলার একত্ববাদকে সেভ করেছে, তাওহীদকে সেভ করেছে। বুঝে আসছে কিনা? এমনকি তাওহীদকে সেভ করেছে তা নয়, বরং মুতাজিলারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করে নিজেদের নাম দিয়েছে আহলুত তাওহীদ।
মুতাজিলাদের 5টি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ হচ্ছে তাদের কাছে কি বলতে পারবেন? আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে অস্বীকার করা, এটা হচ্ছে তাওহীদ। যদি সিফাতকে অস্বীকার না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বিনষ্ট হয়ে যাবে। তাদের বক্তব্য আল্লাহ তাআলা তাওহীদ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য মুতাজিলারা মনে করে যে তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করা। এই দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করলাম। 3 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের সাথে সম্পৃক্ত। সুতরাং বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয়গুলো জানতে না পারে, আসমা এবং সিফাত যদি জানতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব সাব্যস্ত সে কি করতে পারবে না? উপলব্ধি করতে পারবে না। কোরআনের মধ্যে এমনি এগুলো আলোচনা করা হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো এমনি আলোচনা করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শ্রেষ্ঠত্ব, তার যে আজমত রয়েছে, তার যে জালাল রয়েছে, মহত্ব রয়েছে, এই মহত্ব এবং শ্রেষ্ঠত্বগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য, যাতে করে মানুষ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝতে পারে, তার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে যে তিনি মহান। যেমন যখন বলা হয়েছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি কি সিফাত, বড় একটি সিফাত। এখন যদি এটি বর্ণনা না করা হতো কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো না আসতো এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো যদি না আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারতাম না, বান্দারা এটা বুঝতে পারতো না। আর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝতে না পারে, তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের যে দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে পারবে না, তার ইবাদতের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারবে না। এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীগুলো এগুলো তার মহত্ব শ্রেষ্ঠত্বের সাথে সম্পৃক্ত। তাই বান্দাদেরকে এগুলো অবশ্যই এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী যেগুলো আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়েছেন। মূলত এগুলো সবগুলো গায়ব, অদৃশ্যের বিষয়। সুতরাং বান্দা অদৃশ্যের প্রতি সত্যিকার ঈমান যদি সাব্যস্ত করে, ঈমান যদি আনয়ন করে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত এগুলো কি করতে হবে? এগুলো জানতে হবে, যেহেতু এগুলো অদৃশ্যের সাথে সম্পৃক্ত বিষয়। এগুলো কোনো আন্দাজ অনুমানের বিষয় নয়, অথবা বিবেক নির্ভর কোনো বিষয় নয়। কেউ কেউ মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাব্যস্ত করা এবং সিফাতের সাব্যস্ত করা এটা বিবেক নির্ভর বিষয়, যুক্তি নির্ভর বিষয়। বুঝে আসছে কি? যেমন যখন আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুতাজিলাদের দাস থেকে ফিরে আসলেন, মুতাজিলাদের যেই চিন্তাধারা ছিল এই চিন্তাধারা থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি আরেকটা গ্রুপের খপ্পরে পড়ে গেলেন, সেটা হলো কুল্লাবিয়াদের একটা খপ্পরের মধ্যে পড়ে গেলেন। কুল্লাবিয়াদের খপ্পরে পড়ে যাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত তিনি ঘরের মধ্যে থাকলেন। চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি সিফাতগুলো সব অস্বীকার করি, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম। আল হাই হলো জীবিত, কেমন? আল কাইয়্যুম হলো এমন শক্তিধর, শক্তিশালী, রক্ষক, রক্ষণকারী। তো আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে তো তাকে মৃতই বলতে হবে, কারণ তার জীবন তো আমি অস্বীকার করলাম। তার যদি হাই শব্দ সাব্যস্ত তার জন্য না করি, সিফাত সাব্যস্ত না করি, তাহলে তার হায়াতকে অস্বীকার করলাম। বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত অস্বীকার করলে তো আল্লাহ তাআলা মৃত হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে কিনা? তখন তিনি ঘরে বসলেন, ঘরে বসে বসে চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন যে একটি জাতের জন্য, একটা সত্তার জন্য, যেমন একজন মানুষ, একটা মানুষের জন্য বা একটা সত্তার জন্য, মানে যেই সমস্ত সিফাত অপরিহার্য থাকতেই হবে, না থাকলে এই সত্তা স্বীকার করা বৈধ হবে না। বুঝে আসছে কিনা? তখন তিনি চিন্তা করে 7টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করলেন নিজের বিবেক দিয়ে চিন্তা করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই 7টি সিফাত যদি সাব্যস্ত না করা হয় তাহলে আল্লাহকেই সাব্যস্ত করা হবে না। বুঝে আসছে কিনা? জাতকেই সাব্যস্ত করা হবে না। এজন্য আবুল হাসান আশআরী এসে বললেন যে ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাকি সিফাত যেগুলো আছে সেগুলো সাব্যস্ত করা যাবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই 7টি সিফাত সাব্যস্ত করা হবে। কিন্তু আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি
যদি একটু চিন্তা করতেন তার কাছে স্পষ্ট হয়ে যেত এটি হচ্ছে ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার কেউ কি দেখছে কিনা? হ্যাঁ, দেখেছে কিনা? না। সুতরাং এটি গায়বের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং গুণাবলী যে বর্ণনা দিয়েছেন, এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে কেউ দেখেছে এই হিসেবে বর্ণনা দিয়েছেন? না। তার জাত যেমনি ভাবে অদৃশ্য, আল গায়ব, ঠিক তেমনি ভাবে তার সিফাত এবং আসমা এগুলো সবগুলো অদৃশ্য। বুঝে আসছে কিনা? সুতরাং যদি আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি উপলব্ধি করতেন এভাবে যে এগুলো অদৃশ্যের সাথে সম্পৃক্ত বিষয়, এগুলোকে মানে তুলনা করার কোনো সুযোগ নেই। সুতরাং বিবেক দিয়ে চিন্তার মাধ্যমে ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করা উচিত নয়, সাব্যস্ত করা ঠিক হবে না, বৈধ হবে না। কিন্তু তিনি আসলে এটা বুঝতে পারেননি, তিনি এখানে সমস্যা হয়ে গেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের মধ্যে মানে আশআরী যারা আছে, আশআরী মতবাদের বিশ্বাসী যারা আছে, তারাও বিভ্রান্তির মধ্যে পড়েছে। 5 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যদি কারো পদস্খলন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কারো পদস্খলন হয়, তাহলে এটি একেবারেই মহাবিভ্রান্তি। এমন বিভ্রান্তি যে এই বিভ্রান্তি কখনো কখনো কুফরি, কখনো কখনো শিরকের দিকে মানুষদেরকে নিয়ে যায়। এটি কুফরি অথবা শিরকের দিকে নিয়ে যায়। এটি ইবাদতের ক্ষেত্রে বিভ্রান্তি হলে আপনি হয়তো মানে গুনাহগার হবেন। নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা পড়লেন না, ইখতিলাফ করলেন, বললেন যে আমাদের মাযহাবের মধ্যে মানে সূরা ফাতিহা নেই, ইখতিলাফ করলেন, ঠিক আছে, মানে এটা একটা বিভ্রান্তি। কিন্তু এই বিভ্রান্তির কারণে গুনাহগার হবে বান্দা। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং নামের ক্ষেত্রে তার বিভ্রান্তি হয়, তাহলে হাদিহি দালালাহ তুআদ্দি ইলাল কুফর আও ইলা শিরক, এই বিভ্রান্তি মূলত তাকে কুফরের দিকে নিয়ে যাবে, তাকে শিরকের দিকে নিয়ে যাবে। শিরক এবং কুফরি ছাড়া আর কিছুই না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সিফাতকে অস্বীকার করবেন, বলবেন যে আল্লাহ তাআলার হাত নেই। সুবহানাল্লাহ। আপনি আলেম ওলামাদেরকে এই দেশে দেখবেন যে কেউ আল্লাহ তাআলার হাতকে স্বীকার করে না, বলে যে আল্লাহ তাআলার কুদরতি হাত। তো তাকে বলে যে কুদরতি হাত কি জিনিস? কুদরতি হাত কোথায় পেয়েছো তুমি? যেটা আল্লাহ তাআলা হাত বলেছেন সেটাকে যদি তুমি কুদরতি হাত বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বেশি জানো তুমি। আল্লাহ তাআলা তো সেটাকে হাত হিসেবে ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে, আর তুমি বলতেছো কুদরতি হাত। আর যদি বলো যে আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করা যাবে না, হাতের অর্থ হচ্ছে তার কুদরত, তার ক্ষমতা, যদি এটি বলে থাকো, তাহলে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ, যে হাতের যে মানে সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, এটাকে তুমি অস্বীকার করলা। আর এই অস্বীকার করাটা কি হবে? কুফর। আল্লাহ তাআলা একটা সিফাতকে অস্বীকার করলেন, আল্লাহর সত্তাকেই অস্বীকার করা হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে যদি কেউ এইভাবে মানে বিশ্লেষণ করে যে সিফাতের মধ্যে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এর মধ্যে যদি কারো কোনো কারণে বিচ্ছুতি ঘটে অথবা বিভ্রান্তি ঘটে, তাহলে সে ব্যক্তি হয়তো কুফরি অথবা শিরক যে কোনো একটির মধ্যে চলে যাবে, কুফরি অথবা শিরকের মধ্যে চলে যাবে। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। এই কারণেই আমি বলছি যে মানে এগুলো বিষয় মানে এমন বিষয় নয় যে জানার। যেমন এখানে আমরা অল্প আগেই আপনাদেরকে মানে যখন প্রশ্ন করেছি দেখেছি যে অনেকেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে মৌলিক দৃষ্টিভঙ্গির মধ্যে মানে কিছু জানার অভাব আছে, কিছু জানার কি রয়েছে, অভাব আছে। কেন এই অভাবটুকু? যেহেতু এই মৌলিক বিষয়গুলো আমরা সত্যিকার ভাবে স্টাডি করতে পারিনি, মৌলিক বিষয়গুলো স্টাডি করতে পারিনি, এই জন্য সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। অন্যথায় কুফরি থেকে আমরা বাঁচতে পারবো না, অন্যথায় আমরা কুফরি থেকে বাঁচতে পারবো না। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় কুফরি যেটি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল্লাহিল খাবারিয়া এর ক্ষেত্রে। আল্লাহ তাআলার ওই সমস্ত সিফাত, যেই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন অদৃশ্যের, তার জাত সম্পর্কে, তার চোখ সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন, তার হাত সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন, তার পা সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন। এই যেই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সংবাদ দিয়েছেন, সিফাতুল্লাহিল খাবরিয়া যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় বিভ্রান্তি রয়েছে। একদল লোক মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাত যদি কেউ সাব্যস্ত করে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের মতো একটা মানে আকৃতি দিয়ে দিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে তো সে মানে একটা আকারে দিয়ে দিল, এবং এই কাজটা হচ্ছে কুফরি। আল্লাহর সিফাত সাব্যস্ত করা হচ্ছে কি? কুফরি, যেহেতু আল্লাহকে আকার দিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাতগুলো সাব্যস্ত করে
কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যারা সিফাত সাব্যস্ত করবে তাদের এই কথা জানতে হবে যে লাইসা কামিসলিহি শাই, যে এগুলো দুনিয়ার কোনো মাখলুকের সিফাতের সাথে এগুলোর কোনো ধরনের কি নেই, উদাহরণ নেই, কোনো ধরনের সাদৃশ্য নেই, কোনো ধরনের মিল নেই, এগুলো দুনিয়ার কোনো জিনিস নয়। সুতরাং কোনো ব্যক্তি এই সিফাতগুলো এভাবে সাব্যস্ত করার অধিকার নেই যে বলবে যে এই সিফাতগুলো হচ্ছে আমাদের সিফাতের মতো। কিন্তু এই সিফাতগুলোর অর্থ আমরা বুঝি। ইয়াদ বলতে হাত বুঝায়, আরবি ভাষায় ইয়াদ বলতে কি বুঝায়, হাত বুঝায়। আরবি ভাষায় আইন বলতে চোখ বুঝায়। এগুলোর শব্দ অর্থ আমরা বুঝি। এখন এই জন্য কোনো ব্যক্তি যদি মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোর অর্থ যদি যেভাবে আসছে সেভাবে সেটাকে সাব্যস্ত করে, তাহলে কোনো ধরনের তিনি কুফরিতে লিপ্ত হবেন না, যেহেতু এগুলোর অর্থ আমাদের কাছে জানা আছে, এগুলোর অর্থ আমাদের কাছে জানা আছে। এরপরে 6 নম্বর যে পয়েন্টে আমরা আলোচনা করব সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, এগুলো হচ্ছে মিন বাবুল ঈমান বিল্লাহ, এগুলো আল্লাহর প্রতি ঈমানের একটি অংশ। এখন কোন কারণে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে অস্বীকার করে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে অস্বীকার করলো। সে এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমি বেঁচে গেলাম ঈমান বিল্লাহ এর সাথে সম্পৃক্ত বিষয়, আল্লাহ তাআলার প্রতি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। সে আল্লাহ তাআলার প্রতি যেভাবে ঈমান আনার কথা সেভাবে ঈমান আনেনি। সুতরাং এটি ভয়ঙ্কর বিষয়। এই মাসালা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি ঈমান বিল্লাহ এর মধ্যে আপনার অপরিপূর্ণতা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একজন ঈমানদার ব্যক্তি, একজন আল্লাহর বান্দা কিভাবে ঈমান আনবে, ঈমান বিল্লাহ এর মৌলিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কি, এগুলো যেটি জানা আমাদের জন্য অপরিহার্য বিষয় ছিল, সেগুলো আমরা জানতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে 7 নম্বর যে পয়েন্টটা আমরা এখানে আলোচনা করব এর গুরুত্বের উপর, সেটি হলো বেশিরভাগ আকীদাগত বিভ্রান্তি যেগুলোর উপর নির্ভর করে মুসলিম উম্মার মধ্যে দ্বিধা বিভক্তি এবং ফেরকাবন্দি হয়েছে, সেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত নিয়ে। বেশিরভাগ আকীদাগত বিভ্রান্তি মৌলিক ইবাদতের বিষয়গুলো নিয়ে আকীদাগত কোনো বিভ্রান্তি ঘটে নাই, সেগুলো ইখতিলাফ হয়েছে, মাযহাবী ইখতিলাফ হয়েছে। হাত উঠাবেন কি উঠাবেন না, বুঝে আসছে কিনা, আমিন জোরে বলবেন কি বলবেন না, এগুলো মাযহাবী ইখতিলাফ হয়েছে। কিন্তু বেশিরভাগ আকীদাগত বিভ্রান্তি যেগুলোর উপর নির্ভর করে মুসলিম উম্মাহ দ্বিধা বিভক্তির মধ্যে লিপ্ত হয়েছে, মুসলিম উম্মাহ বিভিন্ন ফিরকা বন্দিতে লিপ্ত হয়ে গিয়েছে, বেশিরভাগ আকীদাগত বিভ্রান্তি হয়েছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত এইগুলো নিয়ে। সুতরাং মানে এই সব বিভ্রান্তি সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, এই বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে সেই আকীদাগুলো আমাদেরকে জানতে হবে। এটি হলো 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের যদি কেউ এই বিষয়গুলো সম্পর্কে না জানে, এই বিষয়গুলো সম্পর্কে যদি কোনো ব্যক্তি মূর্খ থেকে যায়, কোন ব্যক্তি যদি এই বিষয়গুলো না জানে, তাহলে সে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মূর্খ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে তার জানা যথেষ্ট হবে না, কি হবে না, যথেষ্ট হবে না। এটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেভাবে দেয়া দরকার সেভাবে তারা মর্যাদা দিতে পারেনি। তারপর বলছেন এই মর্যাদার সাথে সম্পৃক্ত কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার পরিচয় তুলে ধরেছেন এইভাবে যে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, যে এই সমস্ত ভূমণ্ডল, এই পৃথিবী, এই জমিন সব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এক মুষ্টিতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্বের মহত্বের কথা তুলে ধরেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এক মুষ্টিতে চলে আসবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আর তার ডান হাতে সমস্ত আসমানকে তিনি ভাঁজ করে নিয়ে নেবেন। বুঝছেন কি? আজকে যে বিশাল আসমান দেখা যাচ্ছে, যার কোনো তথ্য আজকের এই তথাকথিত বিজ্ঞানও দিতে পারেনি, বিজ্ঞানের এই প্রযুক্তির এই যুগ, মানে উন্নয়নের এই বিশাল উন্নতির এই যুগে এখনো তারা আসমান সম্পর্কে কোনো তথ্য দিতে পেরেছে কিনা? না, কিছু দিতে পারেনি। তারা ধারণা করতেছে এটা সেটা ধারণা করতেছে, আন্দাজ করতেছে, কিন্তু কোনো তথ্য দিতে পারবে না, কোনো তথ্য তাদের কাছে কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশাল আসমান যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই আসমান সবগুলোকে, এই সকল আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে কি করবেন? সবগুলো ভাঁজ করে নিয়ে নেবেন। তার এই সিফাতগুলো যদি আমরা না জানতে না পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে, এই মর্যাদা সম্পর্কে আমরা বুঝতে পারতাম কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই মর্যাদার সাথে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিফাত দুটি কি করেছেন, উল্লেখ করে দিয়েছেন, সিফাত দুটি উল্লেখ করে দিয়েছেন। এরপরে বলেছেন যে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে মর্যাদা দেওয়ার কথা সেভাবে তারা মর্যাদা দিতে পারেনি, সেভাবে মর্যাদা দিতে পারেনি। সত্যিকার আমরাও একই গোষ্ঠী। যদিও এই আয়াত বলা হচ্ছে ইহুদিদের সম্পর্কে, ইহুদিরা দিতে পারেনি। ইহুদিরা ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাত দুটি সংকীর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা দেন না, বুঝতে পারছেন? কিন্তু হাত স্বীকার করেছে ইহুদিরা, আমরা হাতেই অস্বীকার করে দিয়েছি, এখন সংকীর্ণ আর সাব্যস্ত করি নাই, বুঝে আসছে কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই অস্বীকার করে দিয়েছি, সুতরাং সংকীর্ণতার আর প্রশ্নই আসে না, বুঝে আসছে? এবার আসুন তাহলে এই 8টি পয়েন্টে আমরা যে কথাগুলো বললাম এগুলোর উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত সম্পর্কে সত্যিকার অর্থে আমাদেরকে জানতে হবে। এটি না জানলে মৌলিক বিভ্রান্তি তৈরি হবে আমাদের মধ্যে, এবং এটি জানাটা আমাদের জন্য অপরিহার্য বিষয়। এটা অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা না জানলে আমরা অসুবিধা কিছু, আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত কতটুকু, কিন্তু না, এগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়, এগুলো আমলের সাথে সম্পৃক্ত বিষয়, আকীদার সাথে সম্পৃক্ত বিষয়, সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যেই দৃষ্টিভঙ্গি এবং যে মূলনীতির অনুসরণ করেছেন, এই মূলনীতি এটি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীর তৈরি করা বিষয় নয়। একদল লোক এই কথা ধারণা করে থাকে যে এটি শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই চালু করেছেন, তার থেকে এটা চালু হয়েছে। তিনি এবং তার ছাত্র শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে এটা বলা হয় থাকে যে এই আকীদাটুকু এর আগে পূর্ববর্তী যারা ছিল তারা মূলত এই ধরনের কোনো কথা বলেছে বা এই ধরনের কোনো বিষয় রেখেছে না, এরকম সাব্যস্ত হয়নি। বরং এটা একদল লোক মনে করেন যে যেই আকীদার কথা বলা হচ্ছে, সালাফদের আকীদা অথবা সালাফে সালিহিনের আকীদার কথা বলা হচ্ছে, এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে বলা হয়েছে। বলছে যে এটা শুধু ইবনে তাইমিয়া তোমরা অনুসরণ করে যাচ্ছ, ফলে মানে এটা ইবনে তাইমিয়ার একটা বানানো দিন। আসলে কি ব্যাপারটি এমন না, এটা বিভ্রান্তি। মূলত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই আকীদার যে মৌলিক বিষয়গুলো, তার সময়ে এক বিশাল বিভ্রান্তি যখন মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত নিয়ে শুরু হয়েছে, এবং যে বিভ্রান্তি থেকে মানে উম্মাহকে সজাগ সচেতন করার জন্য তিনি উম্মতের উলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় তিনি তাদের কাছে রিসালা লিখেছেন, চিঠি লিখেছেন। এটি যেহেতু তার সময় সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে, এই জন্য তার কথাটা বেশি উঠে এসেছে, বুঝে আসছে কি? ফলে এই বিষয়ে তার লিখনীগুলো সবচেয়ে বেশি মজবুত এবং শক্তিশালী হওয়ার কারণে সুন্নাহর অনুসারী উলামায়ে কেরাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তাদের কিতাবগুলোর মধ্যে তার কথা বেশিরভাগ কোট করা হয়েছে। কিন্তু আগের যুগের উলামায়ে কেরামও মূলত এই মূলনীতির অনুসরণ করেছেন, পরবর্তী যুগের উলামায়ে কেরামও এই মূলনীতির অনুসরণ করেছেন, কেউ এই উল্টা মূলনীতির অনুসরণ করেননি। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মূলত 8টি মূলনীতি একসাথ করেছেন। যে 8টি মূলনীতি সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যেটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আগের যুগের উলামায়ে কেরাম যে মূলনীতিগুলোকে কি করেছেন, উল্লেখ করেছেন, বুঝে আসছে কিনা? এই কথা প্রমাণ করার জন্য যে এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবিষ্কার করেন নাই, বা পরবর্তী সময় অন্য কেউ তার অনুসরণ করার জন্য এটা আবিষ্কার করেন নাই, বরং একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে আরম্ভ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আগের যুগ পর্যন্ত মূলত এই 8টি মূলনীতির ব্যাপারে মুসলিম উম্মার সুন্নাহর অনুসারী যারা ছিল সবাই ঐক্যমত ছিল, কারো দ্বিমত পাওয়া যায়নি যারা সুন্নাহর অনুসারী ছিল। কারণ যুগে যুগে সুন্নাহর অনুসারী কি হয়েছে, সুন্নাহ থেকে একদল লোক সরে গিয়েছে। আসুন এবার আমরা প্রথম যে মূলনীতিটি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে আরম্ভ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আগ পর্যন্ত উলামায়ে কেরাম যেটা স্বীকৃতি দিয়েছেন, প্রথম সেই মূলনীতি হচ্ছে 1 নম্বর আসমাউল্লাহি ওয়া সিফাতুহু তাওকিফিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী এগুলো হচ্ছে মূলত তাওকিফিয়্যা। তাওকিফিয়্যা বলা হয় তাকে ওহী নির্ভর, দলিল নির্ভর, যেটা আমরা প্রথমেই বলেছি যে এগুলো নিজে ধারণা অনুযায়ী সাব্যস্ত করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মানে জাত অথবা সিফাত সম্পর্কে একটা তথ্য দিয়ে দিলেন, বলে আমি আল্লাহ তাআলাকে এইভাবে স্বপ্নে দেখেছি,
কেউ কেউ তো আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখে, কেউ বলে যে আমি আল্লাহ তাআলাকে একটা যুবক, সুঠাম দেহের অধিকারী এক যুবক হিসেবে স্বপ্নে দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটি আন্দাজের বিষয় বা অনুমানের বিষয় নয়, অনুমানের বিষয় নয়, বরং এটা হচ্ছে ওহী নির্ভর। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো তথ্য, তার আসমা এবং সিফাত সম্পর্কে কোনো তথ্য দিতে হয়, তাহলে আপনাকে দলিলের ভিত্তিতে দিতে হবে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে দিতে হবে, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিতে দিতে হবে। আসুন এই প্রসঙ্গে দেখি আমরা এবার পূর্ববর্তী আলেমদের কাছে যাব, তারা কি বলেন দেখি। প্রথম আসতেছে ইমাম আব্দুল আজিজ আল কেরানি রহমতুল্লাহ আলাইহি, 240 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে কত বছর আগে? হ্যাঁ, প্রায় 400 বছর বা এর চেয়ে বেশি, কারণ 728 হিজরি সনে তিনি মারা গিয়েছেন। আর 240 হিজরি সনে তিনি তার কিতাবুল হাইদা এর মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন ইন্না আলান নাসি কুল্লিহিম জামিআন আন ইউসবিতু মা আসবাতাহু আল্লাহু ওয়া ইউনফু মা নাফাহু আল্লাহু ওয়া ইউমসিকু আম্মা আমসাকাহু আল্লাহু মিনহু। তিনি বলতেছেন যে ইন্না আলান নাসি কুল্লিহিম, সমস্ত মানুষদের উপর ওয়াজিব হচ্ছে, অপরিহার্য হচ্ছে, আন ইউসবিতু, তারা সাব্যস্ত করবে, মা আসবাতাহু আল্লাহু, আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছে সেটা, এর বাইরে নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম যেটি সাব্যস্ত হয় নাই আল্লাহ তাআলার জন্য, সেটা সাব্যস্ত করা যাবে কিনা? না, সাব্যস্ত করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা সাব্যস্ত করা জায়েজ নেই। মুতাকাল্লিমিনরা, আহলুল কালামের যাদেরকে বলা হয় থাকে, মানে যারা ইলমুল কালামের অনুসারী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা সিফাত সাব্যস্ত করে, বলে যে আল কাদিম, আল্লাহ তাআলা হচ্ছে কাদিম। আল্লাহ তাআলা কোথাও আল কাদিম শব্দ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করেছেন? আছে কিনা? আল্লাহ তাআলার কোনো নাম আছে কিনা, কোন সিফাত আছে কিনা কাদিম? বলছে আল্লাহ তাআলার জন্য কাদিম সাব্যস্ত করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কাদিম। এটি গলত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন কোন সিফাত সাব্যস্ত করা যাবে না, অথবা এমন কোন নাম সাব্যস্ত করা যাবে না যে সিফাত বা নাম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেননি, যেহেতু এটা ওহী নির্ভর। সুতরাং আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে কিনা? মুত্তালিব কার নাম? এটা মুত্তালিব কার নাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা না চাচা? কে? হ্যাঁ, আব্দুল মুত্তালিব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার উপাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার উপাধি। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কি? কে বলতে পারেন? তার নাম হচ্ছে শাইবা। তার নাম হচ্ছে শাইবা, তার উপাধি হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিব এর গোলাম, ঠিক না? মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম নেই। যে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিনের নেই, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করার কোনো অধিকার নেই। এটা হলো আমরা আব্দুল আজিজ কিরানি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। তিনি 240 হিজরি সনে তার ইন্তেকাল হয়েছে। শরহুস সুন্নাহ এর মধ্যে আপনারা জানেন শরহুস সুন্নাহের লেখক কে? কে বলতে পারবে এখানে? শরহুস সুন্নাহের লেখক কে? কে লিখেছেন শরহুস সুন্নাহ? হ্যাঁ, আল্লামা বিরবিহারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বিরবিহারী রহমতুল্লাহ আলাইহি, তিনি, তার মৃত্যু হয়েছে 229 আরো আগে 229 সনে। তিনি বলতেছেন ওয়া আলাম রাহিমাকাল্লাহ, শরহুস সুন্নাহটা পড়া আপনাদের জন্য অপরিহার্য, বিশেষ করে মানে যারা এই বিষয়গুলোর উপর বেশি জ্ঞান নিতে চান। ওয়া আলাম, জেনে রাখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম করুন, আন্নাল কালামা ফির রাব্বি তাআলা মুহদাসুন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোন কথা নতুন ভাবে আবিষ্কার করা, এটি মুহদাস, এটি বেদাত। এটা হলো নতুন আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে অথবা তার নাম সম্পর্কে অথবা তার সিফাত সম্পর্কে কোন বক্তব্য নিজের পক্ষ থেকে দেয়া, এটা হলো কি? মুহদাস। এটা কোনো জায়েজ নেই। আর এই মুহদাস হচ্ছে, এটা হলো বিদআত এবং বিভ্রান্তি। ওয়ালা ইয়াতাকাল্লামু ফির রাব্বি ইল্লা বিমা ওয়াসাবা বিহি নাফসুহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআন ওয়া মা বায়্যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কেউ কোনো কথা বলার অধিকার রাখবে না শুধুমাত্র ততটুকু যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার জাত সম্পর্কে, তার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে যতটুকু তিনি তুলে ধরেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যতটুকু কি করেছেন? বর্ণনা করেছেন।
এর অতিরিক্ত বলার কোনো সুযোগ আছে কিনা? এই মানহাজটার এই দৃষ্টিভঙ্গিটা যদি কেউ বুঝতে পারে, এটা খুবই সহজ যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সব কথাই আমাদের ওহী নির্ভর হতে হবে, দলিল নির্ভর হতে হবে, দলিলের বাইরে কোনো বক্তব্য সেখানে আসবে না। এটি একেবারে সব যুগে উলামায়ে কেরাম এই কথা বলেছেন। এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর মৃত্যু হয়েছে কত সালে কে বলতে পারবেন? 241 সনে। 241 সনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছেন, না'বুদুল্লাহ বিসিফাতিহি কামা ওয়াসাফা বিহি নাফসুহু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর মাধ্যমে তার ইবাদত করে থাকি, কামা ওয়াসাফা বিহি নাফসুহু, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কাদ আজমালা সিফাতা লিনাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কখনো তার সিফাতকে তিনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। ওয়ালা নাতাআদ্দাল কুরআন ওয়াল হাদিস, আমরা কোরআন এবং হাদিসের এই সীমা লঙ্ঘন করব না। বুঝা যাচ্ছে কিনা? এই সীমা লঙ্ঘন করব না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাব্যস্ত করেছেন তার আসমা এবং সিফাত, সেখানে সেভাবেই সাব্যস্ত করব, সেটা আমরা অতিক্রম করব না। ফানাকুলু কামা কাল, সুতরাং সেটাই সাব্যস্ত করব যেটা আল্লাহ তাআলা বলেছেন। কামা ওয়াসাফা নাফসাহু, যেভাবে তিনি তার বৈশিষ্ট্য দিয়েছেন, তার সিফাত বর্ণনা করেছেন। ওয়ালা নাতাআদ্দা যালিকা, আমরা এটা অতিক্রম করব না। ওয়া নু'মিনু বিল কুরআনি কুল্লিহি মুহকামিহি ওয়া মুতাশাবিহি, আমরা কোরআন পুরোটারই ঈমান আনবো। কোরআনের মুহকাম আয়াত যেগুলো আছে সেগুলোর, মুতাশাবিহ যে সমস্ত আয়াত আছে সেগুলো সব কিছুর আমরা পরিপূর্ণ ঈমান আনবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আয়াতের মাধ্যমে তার সিফাত সাব্যস্ত করেছেন, এগুলো যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে আমরা সাব্যস্ত করব। আচ্ছা, এই বিষয় সম্পর্কে ইমাম সাইজি রহমতুল্লাহ আলাইহি, সাইজি রহমতুল্লাহ আলাইহি 444 হিজরি তার ইন্তেকাল হয়েছে। তিনি বলেন, তার রিসালাতুহু ইলা আহলি জাবিদ, জাবিদবাসীর কাছে তিনি যে চিঠি লিখেছেন, এই চিঠি হচ্ছে আল হারফ ওয়াস সাউত। এই চিঠির নাম হচ্ছে আল হারফ ওয়াস সাউত, শব্দ এবং আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে শব্দ এবং আওয়াজ, মানে এই বিষয় নিয়ে কি করেছেন, আল্লাহর কালাম সম্পর্কে আলোচনা করেছেন এই চিঠির মধ্যে। তিনি আল্লামা সাইজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওয়াকাদ ইত্তাফাকাতিল আইম্মাতু আলা আন্না সিফাত লা তুখাযু ইল্লা তাওকীফা, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছে যে আন্না সিফাত লা তুখায ইল্লা তাওকীফা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো দলিলের ভিত্তিতে গ্রহণ করা হবে, দলিল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত সাব্যস্ত হবে না। সুতরাং কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাত আন্দাজের উপর অথবা নিজের বুদ্ধির উপর ভিত্তি করে সাব্যস্ত করতে পারবে কিনা? যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত সাব্যস্ত করেছেন কিনা? তার হাত সাব্যস্ত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার হাতের কথা সাব্যস্ত করেছেন। দুই হাত সাব্যস্ত করেছেন কিনা? এবং এক হাতের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই যেটা আমরা আগে বললাম, বিয়ামিনিহি ওয়াস সামাওয়াতু মাতউয়াতুম বিয়ামিনিহি, ডান হাত কথা উল্লেখ করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ডান হাত বলেছেন, তাহলে তার বাম হাত আছে কিনা? কি মনে করেন আপনি? নাই? হ্যাঁ হ্যাঁ, কি আপনারা কোথায় যাচ্ছেন এখন? হ্যাঁ, না, তার জন্য বাম হাত সাব্যস্ত করার কোনো সুযোগ নেই, যেহেতু লা নাতাআদ্দা, এর অতিক্রম করার কোনো সুযোগ নেই। ডান হাত সাব্যস্ত করেছেন, ডান হাতই আল্লাহ রাব্বুল আলামিন যেন সাব্যস্ত করব, বাম হাত সাব্যস্ত করার কোনো অধিকার নেই। বুঝে আসছে? এবার বুঝে আসছে? অতিক্রম করতে পারবেন না। এখন আপনি বলছেন ডান হাত যেহেতু আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, আমি আন্দাজ করে বাম হাতও সাব্যস্ত করে দিলাম আল্লাহ তাআলা জন্য, এর কোনো সুযোগ নেই। বুঝে আসছে? এর কোনো সুযোগ নেই। সিফাতের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটি আপনাদেরকে জানতে হবে, ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ তামহিদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন লা নুসাম্মিহি ওয়া লা নাসিফুহু, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা দিব না। ভগবান আল্লাহ তাআলার নাম হতে পারে না, খোদা আল্লাহ তাআলার নাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম আমরা নিজেরা আবিষ্কার করে দিতে পারবো না। বুঝছেন? লা নুসাম্মিহি ওয়া লা নাসিফুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুরূপভাবে আমরা নিজেদের পক্ষ থেকে কোনো সিফাত আল্লাহ তাআলার সাব্যস্ত করে দেব না, যে এই সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের, এটি সাব্যস্ত করে দেব না। বরং যেটি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছেন সেটি সাব্যস্ত করব। ওয়ালা নুতলিকু আলাইহি ইল্লা মা সাম্মা বিহি নাফসুহু আলা মা তাকাদ্দামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতটুকু সাব্যস্ত করেছেন ততটুকু তার জন্য আমরা সাব্যস্ত করব, তার জন্য প্রয়োগ করব।
এরপরে তিনি বলতেছেন যে আলা মা তাকাদ্দামা যিকরুনা লাহু মিন ওয়াসফিহি লিনাফসিহি লা শারীকা লাহু ওয়ালা নাদফাউ মা ওয়াসাফা বিহি নাফসাহু লিআন্নাহু দাফউন লিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন যেটি সাব্যস্ত করেন নাই সেটাকে সাব্যস্ত করার জন্য কোন ধরনের ব্যবস্থা আমরা নেব না, কারণ যদি সেটি আমরা করে থাকি তাহলে আমরা কোরআনকে অস্বীকার করলাম বা কোরআনকে আমরা মেনে নিতে পারলাম না, কোরআনকে মানলাম না। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা বলেছি সেগুলো মূলনীতি হচ্ছে একটাই, সেটা হলো আসমাউল্লাহি ওয়া সিফাতুহু তাওকিফিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত সমূহ তাওকিফি, এগুলো ওহী নির্ভর, দলিল নির্ভর। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিজে ইচ্ছাকৃতভাবে সাব্যস্ত করার জন্য চেষ্টা করে তাহলে সেটা সাব্যস্ত করা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যদি কেউ নিজে ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত করার জন্য চেষ্টা করে সেটা সাব্যস্ত করা কি হবে না? বৈধ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে কোন সিফাত থেকে একটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসে নাই, সেক্ষেত্রে কোন সিফাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করা কি হবে না? জায়েজ হবে না। ওই সিফাত যেভাবে এসেছে সেভাবে রেখে দিতে হবে। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন ততটুকুই আমাদেরকে সাব্যস্ত করতে হবে, এর অতিরিক্ত সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। এবার আসুন দ্বিতীয় যে মূলনীতি এই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করেছেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং নামের ক্ষেত্রে যেটি আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাব্যস্ত করেছেন, এটি সাব্যস্ত করা ওয়াজিব আর এটাকে অস্বীকার করা কুফরি। এই যুগে উলামায়ে কেরামের বক্তব্য নয়, এটা হচ্ছে আমি বলতেছি, এখন আমরা আলোচনা করতেছি কোন যুগের কথা? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আগের যুগের কথা। কারণ এটি একদল লোকের ধারণা হচ্ছে এই যে সালফে সালেহিনের আকীদা যেটাকে বলা হচ্ছে বা সালাফি আকীদা যেটাকে বলা হচ্ছে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্তমানে যেটাকে বলা হচ্ছে, যে একদল লোকের ধারণা হচ্ছে যে এই আকীদা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আবিষ্কার করেছেন এবং যেহেতু রেফারেন্সের ক্ষেত্রে বেশিরভাগ তার বক্তব্য আসে, বুঝে আসছে কিনা? তার কথা বেশিরভাগ আসে। একদল লোকের ধারণা হচ্ছে যে মনে হয় এটা তিনি আবিষ্কার করেছেন, তার কাছ থেকে শুরু হয়েছে। মূলত এই জন্য আমরা তার আগের যুগের যে সমস্ত উলামায়ে কেরাম এই বিষয় সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। দ্বিতীয় যে মূলনীতি এর আগের যুগের লোকের উলামায়ে কেরামের, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম এবং সিফাত সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে, সেগুলো সাব্যস্ত করাটা ওয়াজিব, আর সেগুলোকে অস্বীকার করাটা এটা হচ্ছে কি? কুফরি। আল্লামা আল-আলাকাই রাহমাতুল্লাহ আলাইহি শরহ উসুলুল ইতিকাদের মধ্যে তিনি উল্লেখ করেন, শরহ উসুলুল ইতিকাদের মধ্যে তিনি উল্লেখ করেন এটি অত্যন্ত নির্ভরযোগ্য আকীদার একটি বই এবং সনদ ভিত্তিক। আকীদার যে সমস্ত বইগুলো সনদ ভিত্তিক তার মধ্যে শরহ উসুলুল ইতিকাদ আল্লামা আল-আলাকাই রাহমাতুল্লাহ আলাইহি লেখা এটিও একটি বই। এই বইয়ের মধ্যে তিনি হাম্বল ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন, হাম্বল ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন, ইসহাক আল-মুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলে হচ্ছে হাম্বল, তার নাম হচ্ছে হাম্বল। তিনি বলেন قال سألت أبا عبد الله أحمد بن حنبل عن الأحاديث التي تروى عن النبي صلى الله عليه وسلم, যে আমরা একদিন আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম ওই হাদিসগুলো সম্পর্কে যে হাদিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে বর্ণনা করা হয় থাকে, যেমন আন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এটি সহিহ হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে। এই হাদিস এই ধরনের হাদিসগুলো সম্পর্কে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল্লাহিল খাবারিয়া যে সমস্ত হাদিসের মধ্যে এসেছে এগুলো সম্পর্কে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন জিজ্ঞেস করলাম। ফাকাল আবু আব্দুল্লাহ, তিনি বললেন, কি বলছেন? নুমিনু বিহা, এগুলোর প্রতি আমরা ঈমান আনবো, ওয়া নুসাদ্দিকু বিহা, এগুলোকে আমরা সত্যায়িত করব, ওয়ালা নারুদ্দু শাইআম মিনহা, এগুলোর একটা কিছুকে আমরা অস্বীকার করব না, একটা কিছুকে আমরা বাদ দিব না, একটা কিছুকে অস্বীকার করব না। ইজা কানাত আসানিদু সিহাহ, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এগুলোর সনদ সহিহ হয়ে থাকে, এগুলোর সনদ যদি কি থাকে? সহিহ হয়ে থাকে। আবার বানাওয়াট মিথ্যা হাদিস যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত করা যাবে না। এজন্য বলে দিয়েছে ইজা কানাত আসানিদু সিহাহ, যদি সহিহ সনদে সাব্যস্ত হয়ে থাকে সেগুলো আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার রাসূলের বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করব। ওয়ালা নারুদ্দু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সনদ দ্বারা সাব্যস্ত হওয়ার পরে সেটাকে অস্বীকার আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অবতীর্ণ দুনিয়ার আসমানে নেমে আসেন, সুতরাং দুনিয়ার আসমানে নেমে আসেন এটা আমরা স্বীকার করব।
ونعلم أن ما جاء به الرسول صلى الله عليه وسلم حق والإيمان به واجب, যে এটা আমরা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলো হচ্ছে হক, সত্য, এবং এগুলোর প্রতি ঈমান আনা আমাদের জন্য কি অপরিহার্য, ফরজ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার এই বক্তব্যের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মানহাজ সেটি তিনি এখানে তুলে ধরেছেন। অবশ্য তার আগে আরো এই বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন ইমাম ইসহাক ইবনে রাহুইয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আহলুল হাদিসদের কাছে ইসহাক ইবনে রাহুইয়া, আর আহলুল লুগা এবং মানে আহলুল ইলমদের কাছে ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইবনে রাহওয়াই দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ। আহলুল হাদিস তাকে রাহুইয়া বলতেন। তিনি হচ্ছেন তার মৃত্যু হয়েছে 238 হিজরি সনে। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে কত বছর বড়, কত বছর আগে? 3 বছর আগে। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে 3 বছর আগে তার মৃত্যু হয়েছে 238 হিজরি সনে। তিনি বলেন, দাখালতু আলা ইবনে তাহির, ইবনে তাহির রাহমাতুল্লাহর কাছে আমি একদিন গেলাম, তার কাছে আসলাম। ফাকাল, তিনি বললেন, মা হাযিল হাদিস, এই হাদিসগুলো কি যেগুলো তোমরা বর্ণনা করে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে? ইয়ারবুন, তারা যেগুলো বর্ণনা করতেছে আন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের দিকে নেমে আসবে, এগুলো সম্পর্কে কি বলো? কুলতু নাআম, এটা বলতেছেন ইসহাক ইবনে রাহুয়াই রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি বললাম হ্যাঁ, রাওহা, এগুলো তারা বর্ণনা করেছে আস-সিকাত আল্লাযিনা ইয়ারউনাল আহকাম, এই হাদিসগুলো ওই সমস্ত নির্ভরযোগ্য বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আহকাম বর্ণনা করেছেন, শরীয়তের বিধান বর্ণনা করেছেন, তারাই বর্ণনা করেছেন। ফাকালা, তারপর তিনি বললেন, তিনি প্রশ্ন করলেন, জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, ইয়ানজিলু ওয়া ইয়াদাউ আরশাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে যান, তাহলে ওয়া ইয়াদাউ আরশাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি তার আরশ ছেড়ে দিয়ে চলে আসেন, আরশ খালি হয়ে যাবে, ব্যাপারটি এমন কিনা? এটা তো বর্ণনা করলা, তাহলে এটা বুঝায় কিনা, কি বুঝাইতে চেয়েছো? ফাকুলতু, আমি বললাম, ইয়াকদিরু আন ইয়ানজিলা মিন গায়রি আন ইয়াখলুয়া মিনহুল আরশ, তখন আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ খালি না করে দুনিয়ার আসমানে নেমে আসার ক্ষমতা রাখেন। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নেমে আছেন, তার আরশ খালি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, তিনি আরশে মানে থেকে তারপরে দুনিয়ার আসমানে নেমে আসতে পারেন। সুতরাং এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। ক্বালা নাআম, তিনি বলেন হ্যাঁ। কুলতু, আমি বললাম, ফালিমা তাতাকাল্লাম ফি হাদা, কি কারণে তুমি এই বিষয় সম্পর্কে কথা বলছো, তাহলে কি কারণে কথা বলছো? তখন তিনি বুঝতে পারলেন, মেনে নিলেন, বললেন যে হ্যাঁ, এটা ঠিক বলেছো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতটুকু, এর প্রতি ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আল উলু, কিতাবুল উলু এর মধ্যে এই বিষয়টি বিস্তারিত উল্লেখ করেছেন। আমার মনে হচ্ছে আজকে আর আমরা এই বিষয়ে, এই পয়েন্টে আমরা দ্বিতীয় যে মূলনীতি রয়েছে, দ্বিতীয় মূলনীতির উপর আমরা থামবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে এখানে দুইটি দিক, একটা হচ্ছে ইসবাত, সাব্যস্ত করা, আর একটা হচ্ছে নফি। ইসবাত এবং নফি, মানে নফি হচ্ছে আপনি সাব্যস্ত করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করবেন না, আর ইসবাত হচ্ছে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই নাম এবং সিফাত আমরা সাব্যস্ত করব যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন। আর ওই নাম এবং সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা যাবে না যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফি করেছেন, যেগুলো সাব্যস্ত করেন নাই, সেগুলো আমাদের সাব্যস্ত করা যাবে না, সেগুলো সাব্যস্ত করা যাবে না। এবং সেই ক্ষেত্রে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম মূলনীতি হচ্ছে যে সেটি আমাদের ওহী নির্ভর দলিলের ভিত্তিতে সাব্যস্ত করতে হবে। সাব্যস্ত করার জন্য নিজেদের আকল নির্ভর, নিজেদের যুক্তি নির্ভর হলে চলবে না, যুক্তির উপর ভিত্তি করে কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। এরপরে দ্বিতীয় যে মূলনীতি হচ্ছে এই সব সিফাতের ক্ষেত্রে, আসমায়ের ক্ষেত্রে আমাদেরকে ঈমান আনা অপরিহার্য, সাব্যস্ত করা যেমনি ভাবে অপরিহার্য, ঈমান আনাও তেমনি ভাবে অপরিহার্য। আর সেটার যে কোনো একটি অস্বীকার করা অথবা সাব্যস্ত না করা, এই কাজটুকু হচ্ছে কুফরি। সুতরাং এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাতকে অস্বীকার করে অথবা কোনো সিফাত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে, অথবা এই কথা বলে, সামনে এটা আলোচনার মধ্যে আসবে, অথবা এই কথা বলে যে আল্লাহ তাআলা এটা তারা কি বুঝিয়েছেন আমি জানি না, তাহলে সেই সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে কি করলো, অস্বীকার করলো, এবং সেই কাজটি কুফরি। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত সামনে আলোচনার মধ্যে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমরা অগ্রসর হচ্ছি না, যদি প্রশ্ন থাকে আসতে পারে, প্রশ্ন না থাকলে বেশি ভালো। প্রশ্ন দিয়েই দিয়েছেন, কঠিন প্রশ্ন দিয়ে দিয়েছেন। প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যে সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যে সমস্ত মানুষ রাখছেন তা কি সরাসরি
যোগ না করে ডাকা যাবে, যেমন রহমান রহিম। প্রশ্ন বুঝছেন কিনা কেউ আমাকে বুঝাই দেন তো, আমি বুঝি না কি বুঝাতে চেয়েছেন। রহমান রহিম আল্লাহর নাম, এর সাথে আব্দ শব্দ না করে কাউকে ডাকা যাবে কিনা? ও তাবিদের কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ তাবিদের কথা বলেছেন, ঠিকই। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আব্দ শব্দ যোগ করে যে নামকরণ করা হয় তাকে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো দুভাগে বিভক্ত। সামনে এটা আলোচনার মধ্যে আসবে, এটা আমরা আলোচনার মধ্যে আনিনি। একগুলো হচ্ছে আসমাউল্লাহি তাআলা আল মুখতাসাতি বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নাম যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, যেগুলো একমাত্র কার জন্য খাস, আল্লাহর জন্য খাস। ওই নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাকা যাবে, আর কারোর জন্য ওই নাম রাখাও জায়েজ নেই, কাউকে ওই নামে ডাকাও জায়েজ নেই। বুঝে আসছে? কাউকে ওই নামে ডাকাও জায়েজ নেই, এটি জায়েজ হবে না। যেমন আল গাফুর, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল গাফুর আল্লাহ রাব্বুল আলামিনের নাম। যেমন গাফির, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম। সুতরাং এই নাম খাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এটি আর কাউকে কি করা যাবে না, ডাকা যাবে না। কিন্তু যে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস নয়, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, সেগুলো জায়েজ। যেমন রাহিম, রাহিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস নয়। বুঝে আসছে কিনা? তো যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস নয়, সেটা আপনি যেমন কাউকে রাহিম ডাকতে পারেন, কারো নামও রাহিম ডাকতে পারবেন, কারো নামও কি রাখতে পারবেন, রাহিম রাখতে পারবেন, এটি রাখা জায়েজ রয়েছে। সে এক্ষেত্রে কারণ নাম রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যেমন আব্দুল গফুর, আব্দুল সত্তার বা আব্দুল খালেক এই নামে রাখা হয়েছে। তাকে আপনার ডাকা হচ্ছে আব্দুল খালেকই ডাকতেছেন, কিন্তু সংক্ষেপ করে আপনি রাহিম ডেকে ফেলেছেন অথবা সত্তার ডেকে ফেলেছেন, এতে তিনি কাফির হয়ে যাবেন না। বুঝে আসছে কিনা? কিন্তু এই তার নেদাটুকু জায়েজ হয়নি, এই কাজটা জায়েজ হয়নি, এই কারণে কাফির হয়ে যাবে না। কারণ হলো এটা তিনি বুঝিয়েছেন মূলত আব্দুল সত্তারই, উদ্দেশ্য হচ্ছে আব্দুল সত্তারই, কিন্তু ভুলে ডেকে ফেলেছেন কি মানে সত্তার। উদ্দেশ্য হচ্ছে আব্দুল খালেক, কিন্তু বলে বলেছেন কি খালেক। এই ডাকার কারণে তিনি কাফের হয়ে যাবে না, তবে এই কাজটা জায়েজ নয়। এই কাজটা কি নয়, জায়েজ নয়। যদি আল্লাহ তাআলার সিফাতুল্লাহিল খাসসা হয়ে থাকে, তাহলে এভাবে ডাকা জায়েজ নেই। সেক্ষেত্রে উত্তম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাবিদ শব্দ দিয়ে ডাকা, যেমন আব্দুর রহমান এভাবে ডাকা, অথবা আব্দুল গাফফার এভাবে ডাকা। এরপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর স্বামী স্ত্রী কি আখিরাতের জীবনেও স্বামী স্ত্রী হয়ে থাকবে? না, এটা আখিরাতের জীবনটা মানে দুনিয়ার জীবনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। আখিরাতের জীবন আর দুনিয়ার জীবন, এই দুইয়ের মধ্যে মানে মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে আখিরাতের জীবন, যেটা জান্নাতের জীবন বলা হচ্ছে, সেটি হচ্ছে একটি নিয়ামতের জীবন। পুরা জীবনটাই হচ্ছে নিয়ামতের জীবন। সেখানে কোনো ধরনের শরীয়ত নেই, বিধিবিধান নেই। বুঝে আসছে কিনা? না জায়েজ না জায়েজের মাসালা সব কি হয়ে গেছে, উঠে গিয়েছে। সেখানে আর কোনো ধরনের জায়েজ না জায়েজ আর সেগুলো নেই। জান্নাতের মধ্যে এগুলো কিছুই নেই। বুঝে আসছে? জান্নাতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের একেবারে মানে মানে অবাধ নিয়ামত ভোগ করার একটি মানে সুবর্ণ সুযোগ, এবং সেটা পুরাটাই নিয়ামত, পুরাটাই নিয়ামত। সেখানে শান্তি আর শান্তি, অনাবিল শান্তি। সেখানে সামান্যতম কোনো ক্লেশ নেই, কষ্ট নেই। বুঝে আসছে? কোনো দুশ্চিন্তা, কোনো ভীতি নেই। এগুলো একেবারেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছে, সুতরাং এগুলো থাকবেই না। সেই জন্য জান্নাতের মধ্যে কোনো তাকলিফ নেই। স্বামী স্ত্রী যদি মনে করে যে স্বামী স্ত্রী জান্নাতে দুজনই যায়, দুজন স্বামী স্ত্রী হিসেবে থাকতে চায়, স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে। আর স্বামী স্ত্রী থাকতে না চায়, স্বামী স্ত্রী না থাকলেও কোনো অসুবিধা নেই। সে তাদের সবাই স্বাধীন দৃষ্টিভঙ্গিতে সবাই যার যেটা ইচ্ছা সেটা করতে পারবে। ইচ্ছা অনুযায়ী তারা সেখানে বিচরণ করবে, সবাই নিজের ইচ্ছা অনুযায়ী সেখানে বিচরণ করতে পারবে। সেখানে কোনো ধরনের তাকলিফ নেই, দায়িত্ব নেই যে আপনারা এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, জান্নাতে গিয়ে 10 ওয়াক্ত করে নামাজ পড়বেন, এরকম কিছুই নেই সেখানে। কিন্তু দুনিয়ার জীবনে তাকলিফ, দায়িত্বটা দুনিয়ার জীবনে। হালাল হারাম এসব কিছু বিধিবিধান সব কি দুনিয়ার এই জীবনে। স্বামী স্ত্রী এগুলো বন্ধন সবকিছু কি দুনিয়ার এই জীবনে। কিন্তু আখিরাতের জীবনে এই ধরনের কোনো বন্ধন বিষয়ে নেই। আখিরাতের জীবন বলতে আমরা বোঝাচ্ছি এখানে কিন্তু জান্নাতের কথা বোঝাচ্ছি। জান্নাতের মধ্যে এগুলো নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে যে তার স্বামী স্ত্রী থাকতে চায়, তাদের জন্য এটি জায়েজ, তাদের ইচ্ছার উপর, তারা ইচ্ছা করলে আল্লাহ তারা তাদেরকে সেই সুযোগ করে দেবেন। তবে জান্নাতি হতে হবে। স্বামী জান্নাতি হলে, স্ত্রী জাহান্নামী হলে স্ত্রীকে নিয়ে আসার সেই সুযোগ থাকবে না। আর স্ত্রী জান্নাতি হলে স্বামী জাহান্নামী হলে এই সুযোগ থাকবে না যে জাহান্নাম থেকে তাকে মানে নিয়ে আসতে পারবে, এই ধরনের কোনো সুযোগ সেখানে থাকবে না, যেহেতু এগুলো অধিকার কারণেই। এরপরে বলেছেন যে
হুর বলতে কি বোঝানো হচ্ছে, বা হুর বলতে কি বোঝানো হচ্ছে? হুর হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল সুন্দরী, অত্যন্ত সুন্দরী, মানে ডাগর চক্ষু বিশিষ্টা একদল মহিলা, যারা সেবিকার কাজ করবে জান্নাতবাসীদের, মানে সেবিকার কাজ করবে। যেমন আপনারা যখন হসপিটালগুলোতে যান, মানে সেখানে মানে যাতে করে আপনার সার্ভিসটা ভালো হয়, সেবিকার কাজ করে একদল নার্স আছে না, ঠিক এই ধরনের দুই গ্রুপ থাকবে সেখানে। একদল হচ্ছে উইলদান, এটা হচ্ছে উইলদানুন মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়ান মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে মধ্যে বলেছেন, এরা হচ্ছে যুবক, একেবারে কিশোর। একদল কিশোর থাকবে যারা এই মানে সার্ভিসের কাজ করবে, সার্ভিসম্যান হিসেবে কাজ করবে। আবার একদল হুর থাকবে যারা এই সার্ভিসের সেবিকার কাজ করবে, সেবিকা হিসেবে তারা দায়িত্ব পালন করবে। জি। এরপর হচ্ছে প্রশ্ন, নিম্নোক্ত নাম দুটি কি পিতার নামের সাথে ঠিক আছে? নিম্নোক্ত নাম দুটি কি পিতার নামের ঠিক আছে? নামের প্রশ্ন তো এখানে না করাই অনেক ভালো। এরপরে নাম হচ্ছে কি আবু হেনা মোহাম্মদ আলমগীর হায়দার, ছেলে সুনাইম হায়দার শামীম, মেয়ে শরীফা। বুঝি রে আমি এই প্রশ্ন, এটা মানে কি কি বুঝাতে চেয়েছেন আমি এই প্রশ্ন বুঝি নাই। যাই হোক, আল্লাহর নাম ও গুণাবলী বিষয়ে ভালো কিতাবের নাম ও লেখকের নাম বলুন এবং কোথায় পাওয়া যাবে তা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নাম এবং গুণাবলীর উপর আসলে ভালো কোনো সংকলন বাংলা ভাষায় ভালো কোনো সংকলন হয়নি। যদি এই বিষয়ে বাংলা ভাষায় কোনো ভালো সংকলন কেউ অনুবাদ করতেন তাহলেই ভালো হতো। তবে একাধিক লোক বই লিখেছে বলে আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীর উপর একাধিক লোক বই লিখেছেন, সেগুলো আপনারা কালেকশন করে দেখতে পারেন। আমার এই মুহূর্তে মানে মার্কেটে কি বই বাংলা ভাষায় আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। এটা আপনার মার্কেটে যে সমস্ত লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো থেকে সন্ধান করে দেখতে পারেন। তবে নির্ভরযোগ্য বই বাংলা ভাষায় আমি খুব বেশি দেখিনি। তাওহীদের যে সমস্ত বইগুলো আছে, তাওহীদের উপর যে সমস্ত বইগুলো আছে সেগুলোর মধ্যে কিছু পেতে পারেন। একটা বই মানে সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে, সেটা বাংলাদেশে পাওয়া যায় না মনে হয়। সেটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়গুলো বা বিষয়সমূহ। এটা সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে, মুজাম্মা মালিক ফাহাদ প্রকাশ করেছে। সেখানে আসমা এবং সিফাতের ব্যাপারে মোটামুটি ভালো কথা আলোচনা হয়েছে, সেটা আপনারা কালেকশন করতে পারেন। এই বইটা মানে সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে, বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। অনেকে আল্লাহর নামটিকে আল ইলাহ অর্থাৎ দা গড বলে থাকে না, এটি গলত। আল ইলাহ শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামটা মুশতাক হয়েছে কিনা, ডিরাইভড হয়েছে কিনা, এই বিষয় নিয়ে আহলু তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ অভিমত হচ্ছে না, এটি আল ইলাহ শব্দ থেকে ডিরাইভড হয়নি। আল ইলাহ শব্দ থেকে ডিরাইভড হয়নি। যদি ডিরাইভড হতো তাহলে আরবরা মানে ইয়া আল্লাহ শব্দ ব্যবহার করতো না। আরবি ভাষায় ইয়া আল্লাহ শব্দ ব্যবহার বৈধ হতো না। মূলত এইভাবে ডিরাইভড হয়নি, বরং এটা আল্লাহ শব্দটাই মুস্তাকিল একটি শব্দ, যেটি মানে কোনো মানে রুট থেকে অথবা কোনো ধরনের শব্দ থেকে অন্য কোনো শব্দ থেকে ডিরাইভড হয়েছে। এটি মূলত বিশুদ্ধ সনদে বা বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেহেতু আল্লাহ কিয়ামতের দিন আকাশ সমূহ ভাঁজ করে ডান মুষ্টিতে নিবেন, তাহলে তিনি আবার কিভাবে এই ছোট আকাশে নেমে আসেন? ওই যে কিভাবে মাসালা আপনার, তাহলে আপনি প্রশ্ন বুঝতে পারেন নাই, দুঃখিত বুঝলেন আপনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে এখনো আপনার কি হয়ে গেছে, এখনো বিভ্রান্তি কাটে নাই। কিভাবে, এটাই তো নেই। কিভাবে যদি থাকতো তাহলে আর এতক্ষণ পর্যন্ত এত কথা আমরা যে আলোচনা করেছি এগুলো পণ্ড হয়ে গেছে। বুঝে আসছে কিনা এটা বুঝতে পারেন নাই আপনি। আমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছি কিভাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন কিভাবে। এটা কাইফ সম্পর্কে বলার অধিকার কারণেই, কাইফ সম্পর্কে কোনো প্রশ্ন নেই। জি। আমাদের দেশে অনেকেই আল্লাহর জাতকে অস্বীকার করে। আজকের লেকচার শুনে বুঝতে পারলাম তারা কুফরি করছে। লেকচারের মধ্যে আমরা কাউকে কাফির ফতোয়া দিই না, এটা আপনি তৈরি করেছেন। না মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে অস্বীকার করা, এটি অধিকাংশ লোক আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে জাহিল হওয়ার কারণে করতেছে। বুঝে আসছে কিনা? আমি এই জন্য প্রথমে যে ভূমিকা দিয়েছি 8টা পয়েন্টে, এটা হচ্ছে কেন আসমা এবং সিফাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বুঝে আসছে কিনা? কারণ আসমা এবং সিফাত সম্পর্কে অনেকে মনে করেন যে, অনেক আলেমের সাথে যখন আলাপ করেছি, ওই সাইফুল্লাহ ভাই এই বিষয় সম্পর্কে আলোচনা বাদ দিলে চলে না, মানে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে তারা রাজি না। কেন রাজি নয়?
কারণ হচ্ছে তার প্রবৃত্তির মধ্যে মানে শয়তান এটা ঢুকিয়ে রেখেছে যে না এটা যেভাবে খুশি আমরা সেভাবে বিশ্বাস করলাম এবং মনে করে যে মনে হচ্ছে যে এটা আমলের সাথে সম্পৃক্ত বিষয় নয়। এই জন্য আমি এই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যে এটি ইবাদত এবং ইবাদতের সাথে মৌলিক যে বিষয়গুলো সম্পর্কিত তার মধ্যে এটা সবচেয়ে মৌলিক বিষয় এবং বিভ্রান্তির মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আসমা এবং সিফাত সম্পর্কে না জানা। আর এই না জানার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা জানতে পারি নাই। এখন এই কারণে আমরা মনে করতেছি আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে ভিন্ন। আমাদের অনেকে আছে কেউ আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে সে ঈমানদার, কেউ আল্লাহ তাআলাকে অস্বীকার করে ঈমানদার, কেউ আল্লাহ তাআলার সিফাতকে বাদ দিয়ে তিনি হচ্ছেন ঈমানদার। এভাবে শেষ পর্যন্ত আমি তালাশ করে আসলে ঈমানদার খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে ঈমানদার পাওয়াই যাচ্ছে না। কারণ হলো সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা কিছুই জানে না। এই জন্য এগুলো জানা আমাদের জন্য খুবই অপরিহার্য বিষয়। আমার প্রশ্ন হলো না এটি কখনো কখনো কুফরির পর্যায়ে পৌঁছবে, ঠিকই বলছেন, কিন্তু জাহেল লোকদের কুফরির বিষয় আর জেনে শুনে কুফরি করা এক জিনিস নয়। বুঝে আসছে কিনা? একজন জাহেল মূর্খ লোক তার কুফরি আর যে জানে না তার কুফরি এক নয়। আপনারা তো মানে মুফতি যে এমন মুফতি যে কড়া ফতোয়া দিয়ে দেন, ফতোয়া দিয়ে মানুষদেরকে মানে একটা জিনিস খেয়াল রাখবে যে কতজন লোককে আমি কাফের বানালাম, কিয়ামতের দিন এই প্রশ্ন কেউ করবে না। এই কিয়ামতের দিন এই প্রশ্ন হবে না কতজন লোককে মুসলিম বানাতে পারলাম, কতজন লোককে আল্লাহর দ্বীন আনতে পারলাম। এটা হলো মূল প্রশ্ন। বুঝে আসছে? কুফরি মানুষদেরকে কাফের বানায় বাহির করে দেওয়ার এই চিন্তা করেন না কোনো সময়। একদল লোক বিভ্রান্ত, তারাই এই সমস্ত ফতোয়া দিয়ে থাকে। আহলু তাহকিক মাহকিক উলামায়ে কেরাম এবং আহলু সুন্নাহ যারা অনুসারী আছে এদের কাছে কুফরি কোনো সময় শুনবেন না। কুফরি ফতোয়া দেয় না। কুফরি ফতোয়া দেওয়ার মধ্যে কোনো অতিরিক্ত ফায়দা নেই। বুঝে আসছে কিনা? অতিরিক্ত কোনো ফায়দা নেই। মানে এই লোক জাহেল লোক, কিচ্ছু জানে না, তারে আপনি মানে জাহেলই রেখে দিতে হবে এবং তাকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। না বুঝলে কিছু করার নেই। জাহেলকে আপনি আর কি করবেন? হিসাবহু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছেই তার হিসাব আল্লাহ তাআলাই তাকে নেবেন। মেয়ের বয়স 4 বছর, বাবা তাকে নিয়ে মসজিদে গেলে কাতারের মাঝে দিয়ে দাঁড়াতে পারবে কিনা? হ্যাঁ, কাতারের মাঝে দাঁড়াতে কোনো অসুবিধা নেই। কাতারের মাঝে দাঁড়ানোর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মসজিদের মধ্যে নিয়ে এসেছে।